তাহলে আমরা এখন ক্লাস শুরু করব। ক্লাসটা আজকেরটা তো মূলত হলো আমাদের ওরিয়েন্টেশন ক্লাস। যেখানে আমরা আজকে আর কি টোটাল এই ১ মাসের কোর্সের একটা রোড ম্যাপ নিয়ে আলোচনা করব যে কিভাবে জিনিসটা শেখা যায়। তো এর আগে আমি আমার নিজের ছোট্ট একটা পরিচয় দিয়ে শুরু করি। আমার নাম হলো আসির ইন্তেসার সৈকত। আমি হলো গাজীপুরে থাকি। তো আমি মূলত আগে ছিলাম হলো জার্মানিতে। ট্রেডিং অটোমেশন নিয়ে কাজ করতাম। তো ট্রেডিং অটোমেশন থেকে তারপরে ২০২৪-এ লাস্টে দিয়ে আস্তে, আস্তে এআই অটোমেশনের দিকে আসতেছি। তো ট্রেডিং মানে অটোমেশন এবং এআই অটোমেশনের মধ্যে কিন্তু একটা পার্থক্য আছে। আ অটোমেশন বলতে কি মনে করেন যেকোনো কাজ যদি অটোমেটিকলি হয় কোনো মেশিন দিয়ে হোক, যেমন ফ্যাক্টরিতে অটোমেটিক গাড়ি তৈরি হয়, সেটা অটোমেশন কিন্তু সেটা কিন্তু এআই অটোমেশন না। যখন কোনো কিছু একটা অটোমেটিক হবে এআই এর মাধ্যমে, এআই এর ব্রেন ইউজ হবে, তখন আমরা সেটাকে এআই অটোমেশন বলব। তো মূলত এখন আমি এটা নিয়ে কাজ করতেছি। তো আমি বর্তমানে অবস্থান করতেছি হলো গাজীপুরে। আর ফ্যামিলি আ দিকে আর কি বর্ণনা দিব হালকা বলি। মানে আমি আমার ওয়াইফ আছে। আ ও হলো একজন ডক্টর। আমার মা একজন টিচার। আর এই তো আমাদের ফ্যামিলি। তো এই হলো আমার ছোট্ট ইন্ট্রো। তাহলে আজকে আমরা আস্তে, আস্তে মেইন ক্লাসের মধ্যে এন্টার করতে পারবো ইনশাআল্লাহ। ওকে। তো আজকে আমাদের এই ক্লাসের মূল উদ্দেশ্যটা কি এটা একটু আগে বলি। কখনো যদি কোনো কথা শুনতে সমস্যা হয় অথবা দেখতে সমস্যা হয় আমাকে জানাবেন। এখানেও আনমিউট করে বলতে পারেন অথবা এখানে চ্যাটের একটা অপশন আছে ওখানে গিয়েও বলতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজও দিতে পারেন। সমস্যা নেই। ওকে। তো আমাদের আজকে ক্লাসের উদ্দেশ্য হলো যে আমরা যেই এআই অটোমেশন জিনিসটা শিখব সেটা একদম দ্রুত কিভাবে আমরা এটা শিখতে পারবো। কারণ হলো যে আমাদের কোর্স হলো ১ মাসের। এই ১ মাসের মধ্যে আমরা অনেক কিছু কাভার করব। তো এটা কাভার করার জন্যে আমি কিছু শর্টকাট ওয়ে ব্যবহার করব। মানে আমার শেখানোর ধরনটাই একটু অন্যরকম। মূলত আমি আসলে কাজ করতে, করতে শিখাইতে পছন্দ করি। হইতে পারে যে আমরা খুঁটিনাটি জিনিসগুলা এখন আলোচনা করব না। পুরা প্রজেক্টটা করতে গিয়ে তখন কিন্তু আস্তে, আস্তে খুঁটিনাটি জিনিসগুলা এমনি সামনে চলে আসবে। আর হলো এই ১ মাস এনাফ হবে যদি আপনারা একটা নির্দিষ্ট সময় দেন। যেকোনো কিছুতে আপনি যদি প্রপারলি জিনিসটা লার্ন করতে চান, এটার 100 আওয়ার্স সময় লাগে, ১০০ ঘন্টা সময় লাগে। তো আমাদের যে কোর্সটা এটা তো ২৫ ঘন্টা তো এখানেই কাভার হয়ে যাচ্ছে। বাকি ৭৫ ঘন্টা এটা আপনাদের দিতে হবে যদি আপনারা চান যে এই এআই অটোমেশনে আপনারা মাস্টার হবেন। তো এই ৭৫ ঘন্টার মধ্যে আপনারা আবার এটা ভাইবেন না আচ্ছা ভিডিও আবার দেখি সেটা কাভার হয়ে যাবে। না, ওটা এভাবে কাভার হবে না। 25 আওয়ার্স আপনারা ভিডিও দেখবেন, আমাদের সাথে কথা বলবেন, লাইভ ক্লাস হবে, রেকর্ডেড ক্লাস থাকবে, সমস্যা নেই। আর বাকি ৭৫ ঘন্টা আপনাদের নিজেদের প্র্যাকটিস করতে হবে। এখন ডেইলি যদি আপনি ১ ঘন্টা করে প্র্যাকটিস করেন, তাহলে ৭৫ দিন লাগবে। যদি ২ ঘন্টা করেন, ৩ ঘন্টা করেন, তাহলে দেখা যাবে ১ মাসের মধ্যেই আপনি জিনিসটা মোটামুটি এক্সপার্ট হয়ে গেছেন। এটুকু আমি বুঝাইতে পারছি? আমার কথা কি বোঝা যাচ্ছে? কেউ একজন বলেন। বোঝা যাচ্ছে। ওকে, ওকে, ওকে। জি ভাই, কথা ক্লিয়ার বোঝা যাচ্ছে। আচ্ছা। আর আপনাদের সাথে কথা ক্লিয়ার সবার বোঝা যাচ্ছে, সমস্যা ওকে, নেই। ওকে। আপনাদের সবার সাথেই আমার পার্সোনালি কথা হইছে। যার কারণে এখন আর আমি আপনাদের পরিচয় আর এই লাইভ ক্লাসে নেওয়া শুরু করলাম না। তাহলে দেখা যাবে যে ক্লাস আর শেষই হবে না। মূলত হালকা একটু ইন্ট্রো দেই। বেশিরভাগ এখানে যারা জয়েন করছে আমাদের ক্লাসে, এর 90% ই কিন্তু হয় জব করতেছে বড় কোনো পজিশনে অথবা ভালো কোনো বিজনেস করতেছে। আমার জানা মতে মাত্র একজন আছে মনে হয় স্টুডেন্ট যে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে 4th ইয়ারে মনে হয় পড়ে। আর এছাড়া বাকি সবাই কিন্তু এখানে প্রফেশনাল। তার মানে আপনারা যেহেতু প্রফেশনাল মানুষ আপনাদের ইনশাল্লাহ সব কিছু সহজে ধরতে পারবেন। আর আমিও চেষ্টা করব আমার সর্বোচ্চটা দিয়ে আপনাদেরকে বোঝাইতে। ওকে। তো এখন হলো যে আমাদের এই যে ক্লাসগুলো যে হবে এটার আপনারা রেকর্ডিংটা কিভাবে পাবেন না পাবেন এটার ব্যাপারে হালকা একটু বলে দিই। যে আমাদের ক্লাসগুলার যেটা থাকবে ২ রকম রেকর্ডিং হবে। একটা হলো ফুল রেকর্ডিং ক্লাসের মনে করেন 2 আওয়ার্স ক্লাস হলো। 2 আওয়ার্সের একটা ফুল রেকর্ডিং থাকবে। আর আরেকটা থাকবে হলো ক্লিপ আকারে রেকর্ডিং। সে ফর এক্সাম্পল আপনি যদি ক্লাস না করেন তাহলে আপনি ফুল ক্লাসের রেকর্ডিংটা দেখলেন। আর আপনি ক্লাস করছেন, পরবর্তীতে দেখা যায় যে পার্টিকুলার কোনো একটা সমস্যা, তখন আমাদের ক্লিপ, ক্লিপ ভাগ করাও ভিডিও থাকবে ১০ মিনিট, ১৫ মিনিট এরকম করে, করে। আর এই টোটাল ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন হলো আমাদের ওয়েবসাইটে স্কিল নেশনে সবারই আপনাদের অ্যাকাউন্ট আছে ওখানে আর সব ডিটেলসগুলো ওখানেই শেয়ার করা হবে আর গ্রুপ তো আছেই গ্রুপের মধ্যে আপনারা জব রিসোর্সগুলো এখানে আমরা শেয়ার করব
আর আরেকটা বিষয় হলো সাপোর্টের ব্যাপার। যে কোনো ক্লাস করতে গেলেন, আপনারা কোনো কিছু বোঝেন নাই অথবা কোনো জায়গায় আটকায় গেলেন। তো সেক্ষেত্রে কি করবেন? তো সেই ক্ষেত্রে আমি ফুল এই মাস ১ মাস তো আপনাদের সাথে আছি। পুরা মাস আমার ডেডিকেটেড আপনাদের জন্যে। যে কোনো সমস্যা হবে, আপনাদের কোনো জায়গায় বুঝতে পারতেছেন না অথবা কোনো ওয়ার্কফ্লো কাজ করতেছে না অথবা একটা জিনিস কিভাবে হবে, হয়তো আমি দেখাইছি এটা কাজ করতেছে কিন্তু আপনি আপনার কম্পিউটারে করতেছেন, এটা হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আপনার কোনো হেসিটেশন করা দরকার নেই। আপনি ডিরেক্ট হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন, সরি, হোয়াটসঅ্যাপে কল দিতে পারেন, মেসেজ দিতে পারেন, আমরা আপনাকে সাহায্য করব। আর এটা নিয়ে আপনি হেসিটেট করবেন না যে আচ্ছা আমি বারে বারে নক দিতেছি, হয়তো বিরক্ত হবে। আমরা বিরক্ত হব না। আমি আমার সর্বোচ্চটা দিব যেন আপনারা শিখতে পারেন। আমার মূল উদ্দেশ্যই হলো এখানে আপনাদের জিনিসটা ভালোভাবে শেখায় দেওয়া, যেন এই কোর্সটা শেষ হইতে হইতে আপনারা সবাই এইটুকু এক্সপার্ট হয়ে যান যে কোনো অটোমেশন আপনাদের বলা হোক, আপনারা যেন সেটা নিজে নিজে বানায় ফেলতে পারেন। যে কোনো প্রজেক্ট হোক, সেটা যেন আপনারা নিজে নিজে কমপ্লিট করতে পারেন। তো এটা আমি আমার পক্ষ থেকে সর্বোচ্চটা দিব। আপনারাও আপনাদের সাইড থেকে যেটা আপনারা যেহেতু প্রফেশনাল মানুষ, সময়ের একটা ব্যাপার থাকে, তাও একটু চেষ্টা করবেন ডেলি অন্তত ১ ঘন্টা ২ ঘন্টা সময় দেওয়ার জন্যে, তাহলে জিনিসটা হয়ে যাবে। আহ এভরিথিং ক্লিয়ার? মানে এইটুকু পর্যন্ত যা বলছি? জি ভাইয়া। ইয়েস ব্রাদার। জি ক্লিয়ার। ওকে, ওকে। বোরিং লাগতেছে নাকি বেশি? আমি জাস্ট ইন্ট্রো করতেছি আরকি। না 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 boring ভাই, লাগতেছে। ওকে, ওকে, ওকে। তো এখন আমরা আস্তে, আস্তে আজকের যেই মূল পার্টটা এটার মধ্যে ঢুকবো এখন। তো আমি একটা স্ক্রিনটা শেয়ার করতেছি। আপনারা একটু দেখে বইলেন যে সবকিছু দেখা যাচ্ছে কিনা ঠিকমতো। আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আর আমাকে দেখা যাচ্ছে? ওকে। তো আমাদের এখন মোটামুটি আলোচনাটা হবে হলো এআই অটোমেশনের রোড ম্যাপটা নিয়ে যে ওকে, ওকে। তো আমাদের আলোচনাটা হবে এআই অটোমেশনের রোড ম্যাপটা নিয়ে। তো এই এআই অটোমেশনের রোড ম্যাপের মধ্যে এখানে আপনারা ৬টা ওয়ার্ড দেখতেছেন: অ্যানাটেন, ওয়ার্কফ্লো, নোড, ট্রিগার, এপিআই, সিস্টেম প্রম্পট। এই ৬টা জিনিস এআই অটোমেশনের মধ্যে আপনার বারে বারে লাগবে, আমাদের ক্লাসের মধ্যেও লাগবে, আপনি ভবিষ্যতে প্রজেক্ট করতে যাবেন তখনও লাগবে। মানে এই ৬টা জিনিস ছাড়া আপনার দেখা যাবে যে ম্যাক্সিমাম প্রজেক্টই আপনার কমপ্লিট হবে না। মানে এটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস এআই অটোমেশনের মধ্যে। তো এই ৬টা জিনিস এখন হইতে পারে আপনি এটা বুঝতেছেন না। আমি আপনাদের এটা বলবো, এই ৬টা ওয়ার্ড আপনারা মুখস্থ করে ফেলবেন: অ্যানাটেন, ওয়ার্কফ্লো, নোড, এপিআই, ট্রিগার, সিস্টেম প্রম্পট। এই ৬টা জিনিস আপনাদের যেন এমনভাবে মুখস্থ থাকে, কারণ বোঝানোর দায়িত্ব আমার, আমি এটা বোঝাই দিব পরে। কিন্তু মুখস্থ তো আর আমি করাই দিতে পারবো না। এই ৬টা ওয়ার্ড আপনারা মুখস্থ রাখেন, আর কোনো কিছু মুখস্থ রাখতে হবে না পরে। আস্তে, আস্তে আমরা এই জিনিসগুলা ডিপে ঢুকবো পরবর্তীতে যে এই জিনিসগুলা কী। বাট এই ৬টা বিষয় ঘুরে ফিরে দেখবেন বারে, বারে আমাদের সামনে আসবে। তো আপনাদের মধ্যে কার কাছে এই ৬টা ওয়ার্ডের ৬টা ওয়ার্ডই অপরিচিত? কখনো শোনেন নাই? এরকম কেউ আছেন? থাকলে হাত তুলতে পারেন অথবা বলতে পারেন। আচ্ছা, নোড, ট্রিগার আর সিস্টেম প্রম্পট শোনেন নাই, হ্যাঁ? ওকে, ওকে। কোনো সমস্যা নাই। আমরা তো আচ্ছা, আচ্ছা, আচ্ছা। ওয়ার্কফ্লো। আর অন্য কেউ? ৬ টাই নতুন এরকম কেউ আছে? অ্যানাটেন ছাড়া বাকি ৫ টাই নতুন? ওকে, নোড আর অ্যানাটেনটাই নতুন। আর বাকিগুলা শুনছেন? ওকে। আচ্ছা, 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 ভালো। আচ্ছা, কোনো সমস্যা নাই। আমরা তো কোর্সটা যেহেতু শুরু করব, একদম বিগিনিং থেকেই শুরু করব। আর আমি সর্বোচ্চ যেটা চেষ্টা করব একদম সহজভাবে জিনিসটা বোঝানোর, আবার ফাস্টলি যেন আগাইতে পারি। আমরা যেন ডিরেক্ট কাজে নামার মতো প্রিপারেশনটা পাই। আর এই ৬টা কি এটাতে আমি আস্তে, আস্তে পরে ঢুকতেছি।
হ্যাঁ, এটাতে আসবো, আমরা আসবো। এই ৬ টা জিনিস কি সবকিছু আসবো। ওকে। তো মোটামুটি এখানে আমরা যে জিনিসটা করব, আমরা সরাসরি রচনা লেখা শুরু করব। কারণ রচনা যদি আপনি একবার লিখতে পারেন, শব্দ অটোমেটিক শেখা হয়ে যাবে। তার মানে আমরা মূলত ক্লাসে আগাবো হলে এরকমভাবে প্রজেক্ট ধরে ধরে। যেমন প্রথম ১ সপ্তাহের মধ্যে আমরা বাংলাদেশে সবথেকে বেশি যেটা ট্রেন্ডিং, বাংলাদেশ না ওয়ার্ল্ডে এখন সবথেকে বেশি এআই অটোমেশন যে জিনিসটার চাহিদা, সেটা হলো হোয়াটসঅ্যাপ অটোমেশন আর হলো মেসেঞ্জার অটোমেশন। তো এই ২ টা অটোমেশন আমরা প্রথম ১ সপ্তাহের মধ্যেই কভার করে ফেলবো, নেক্সট যে ১ সপ্তাহ। এরপরে বাকি যে ৩ সপ্তাহ থাকবে, ওই ৩ সপ্তাহের মধ্যে আমরা আমাদের বিভিন্ন রকম প্রজেক্ট আমরা করব। তো তার মানে কি এখন হইতে পারে অনেক জিনিস খুঁটিনাটি আমি এখন একদম গভীরে ঢুকবো না। কেন ঢুকবো না? কারণ আমি জানি এটা কোর্স কমপ্লিট করতে, করতে ওই খুঁটিনাটি জিনিসগুলো আপনি এমনিই বুঝে যাবেন। কিন্তু অনেক সময় হয় কি অনেক খুঁটিনাটি জিনিস আমি এখন আপনাকে বোঝাইতে যাবো, হইতে পারে আপনি এটা এখন বুঝবেন না, কিন্তু যখন কাজ করতে গেলে ঠিকই এটা একসময় বুঝে যাবেন। তো এই জন্যে আমি যেটা করব, প্রজেক্ট ওয়াইজ আগাবো। এর ভিতরে যখন আপনি কোনো কিছু বুঝবেন না, সেটা তো আপনি অবশ্যই কোশ্চেন করবেন। আর এর মানে এই না যে আচ্ছা আমি একদম গভীরে ঢুকবো না অথবা ছোটোখাটো বিষয়গুলো এক্সপ্লেইন করবো না। মূলত আমাদের যেই কোর্সটা হবে এটা হবে প্রজেক্ট বেস। আমরা বিভিন্ন প্রজেক্ট নিব ডেলি ডেলি, ওই প্রজেক্টগুলা কমপ্লিট করব। কেন এটা করব? কারণ যখন আপনি নিজে নিজে অনেকগুলো প্রজেক্ট বানানো শিখে যাবেন, তো একটা পর্যায়ে আপনার এইটুকু জ্ঞান হয়ে যাবে যে কোনো প্রজেক্ট আপনি শোনেন আর এটা আপনি বানাই ফেলতে পারেন। কিন্তু আমি যদি আপনাকে অনেক শব্দ শিখাই দিই, অনেক শব্দ শিখলেই কিন্তু আপনি রচনা লিখতে পারবেন না। কিন্তু একবার রচনা লিখলে আপনার কাছে অটোমেটিক অনেক শব্দের একটা ভান্ডার চলে আসবে। মানে এই জিনিসটা কি আমি ক্লিয়ার করতে পারছি? যে আমাদের আগানোর ওয়েটা কি হবে? তো আ এই ওয়েটা নিয়ে কারো কোনো ইয়ে আছে যে আচ্ছা এই ওয়েতে গেলে কি হবে না হবে? ওকে, ওকে ঠিক আছে। ওকে, আচ্ছা। তো এখন বিষয়টা হলো যে আমরা যে প্রজেক্টগুলা করব, এই প্রজেক্টের টপিকগুলা কি হবে? ওকে। আমাদের নিজস্ব একটা টপিকের সেটআপ তো আছেই আমাদের যে আমরা এই টপিকগুলো কভার করব। কিন্তু এটার মধ্যে সবচেয়ে স্পেশাল যে জিনিসটা সেটা হলো, মনে করেন আপনারা তো এআই অটোমেশন শিখতেছেন। হইতে পারে অনেকের ব্রেনের মধ্যে অলরেডি কিছু প্রজেক্টের প্ল্যান আছে যে আচ্ছা আমি এরকম একটা অটোমেশন বানাইতে চাই, আমার এরকম একটা বিজনেস প্ল্যান আছে অথবা এরকম একটা সাস প্রোডাক্ট আমি ক্রিয়েট করতে চাই। আবার যারা একজন নতুন সরি, ওকে, দেখতে পাচ্ছেন আমাকে? ওকে, ওকে, ওকে। আচ্ছা, তো হইতে পারে যারা একদম নতুন তাদের ব্রেনের মধ্যে এখন কোনো প্রজেক্ট নাই যে আচ্ছা আমি কি করব? তো একদম কোনো প্রজেক্ট যদি নাও থাকে সেটাও কোনো সমস্যা নাই। কয়েকটা ক্লাস করতে, করতে আপনাদের মাথার মধ্যে বিভিন্ন প্ল্যান দেখবেন চলে আসছে যে আচ্ছা আমার এই কাজটা এভাবে একটা প্রজেক্ট বানাইতে পারলে ভালো হয়। তো সেক্ষেত্রে আমাদের যে প্রজেক্টগুলো থাকবে, আমাদের নিজস্ব প্রজেক্ট তো থাকবে। এর মাঝখানে আপনাদের যেই টার্গেটটা আছে যে আচ্ছা আমার কারো হইতে পারে যে আচ্ছা ভাই আমার তো ফেসবুকের অটোমেশনটা দরকার, কেউ লাগতে পারে যে আমার তো হোয়াটসঅ্যাপের অটোমেশন দরকার, কেউ লাগতে পারে আমার অফিসের এই কাজটা আছে এটারে যদি অটোমেটিক করতে পারি তাহলে দরকার। তো এই প্রজেক্টগুলো আপনারা কি করবেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে শেয়ার করবেন। তো ওখান থেকে আমরা কি করব, এই প্রজেক্টগুলো উঠায়ে ডাইরেক্ট ক্লাসের মধ্যে আমরা এই প্রজেক্টটা কিভাবে বানাই এটাও শেখানো হবে। আর সাথে, সাথে কি হবে আপনার এই প্রজেক্টটা উঠে যাবে। তো এখানে যে কয়জন স্টুডেন্ট আছে সবাই যদি এরকম একটা, একটা করে প্রজেক্ট আপনি এখন দিতে থাকেন, তাহলে দেখা যাবে আমাদের কিন্তু ১৫, ১৬, ১৭টা প্রজেক্ট কিন্তু মানে যারা লার্নার্স স্টুডেন্ট, সরি এটা আমি ভুল ওয়ার্ড ইউজ করছি। আপনারা সবাই প্রফেশনাল, মানে লার্নার্স যারা আপনারা শিখতে আসছেন। ওকে। তো এই লার্নার্সদের কাছ থেকেই যদি আমরা এই প্রজেক্টগুলো পাই তাহলে এক কাজে ২ কাজ হলো। আপনারা যেই উদ্দেশ্য, সেই উদ্দেশ্যটাও বাস্তবায়ন হয়ে গেল, পাশাপাশি শেখাও হয়ে গেল। আপনাদের কার কাছে এরকম ব্রেনের মধ্যে অলরেডি কোনো প্রজেক্ট আছে? আর কার মাথায় কোনো প্রজেক্টই নাই? এরকম কে আছেন একটু বলেন? হ্যাঁ, হ্যাঁ, সিউর। ওকে, ওকে। হুম, ওকে। না, না, এটা দরকারি জিনিস। না, কমন হইলো এটা, হুম।
হুম। গুড আইডিয়া। না, সমস্যা নাই। সলভ করা যায়, সলভ করা যায়। হ্যাঁ, হ্যাঁ। আপনার কথা থেকে একটা পয়েন্ট মাথায় আসলো। এটা আমি এখনই আপনাদের একটু বলে রাখি। যে আমাদের কাজ কি হবে জানেন? মানে আমরা যারা এআই অটোমেশন শিখতেছি, এটা শুনতে একটু খারাপ লাগবে, তাও আমি এটা বলি। আমাদের অ্যাকচুয়ালি কাজই হবে মানুষের জব থেকে রিপ্লেস করা। আমরা একজন, একজন করে আপনারা এক্সপার্ট হবেন, একটা করে ওয়ার্কফ্লো বানাবেন। আর যত বেশি মানুষের জব আপনাদের কারণে যাবে, তত বেশি বেনিফিট আপনারা এখান থেকে নিতে পারবেন। কারণ কি? আমরা যে কাজগুলো করব, ওই কাজগুলো কিন্তু বর্তমানে কোনো না কোনো মানুষ করতেছে। আর আমরা সরি। তো আমরা যে কাজগুলো করব, এই কাজগুলোর কারণে কি হবে? কারো না কারো চাকরি যাবে। তবে এটার গুড সাইডও আছে। আবার নতুন, নতুন কিন্তু এর থেকে ডাবল নতুন চাকরি ক্রিয়েট হবে। তো ভাইয়া যেমন বলল যে কল সেন্টার রিপ্লেস করা, তো একটা চিন্তা করেন একটা কল সেন্টারের মধ্যে যদি ২০ জন লোক কাজ করে, সেখানে কিন্তু একটা এআই অটোমেশন ২০ জনকে রিপ্লেস করতে পারবে। তো একটা কোম্পানির যদি একটা কল সেন্টারের পিছনে যদি জনপ্রতি ১০,০০০ টাকা করে বাজেট থাকে, তার বাজেট কিন্তু ২,০০,০০০ টাকা পার মান্থ যাচ্ছে কল সেন্টারের পিছনে। আর এআই এর পিছনে যদি সেই ৩০,০০০ টাকা অথবা ৫০,০০০ টাকাও পার মান্থ খরচ করে, আর সেম কাছাকাছি রেজাল্ট যদি পায়, তাহলে কিন্তু সে চিন্তা করবে ওকে এআইটারে আমি নিয়ে নিই আমার কাছে। কারণ হলো কি? সে হইতে পারে এআই এখন ওই লেভেলে যায় নাই যে 100% মানুষকে রিপ্লেস করবে। কিন্তু এআই এ লেভেলে ঠিকই গেছে যে ২০ জনের মধ্যে ১৫ জনকে রিপ্লেস করে ফেলবে। হইতে পারে আর ৫ জন লাগবে। আমি পয়েন্টটা বুঝাইতে পারছি? ওকে, ওকে। তো আমাকে কি দেখা যাচ্ছে এখন? ওকে, ওকে। তো মূলত আমাদের কাজই হবে কিন্তু এটা। আর ২-১ জন বলেন কারো মাথায় যদি কোনো প্রজেক্ট থাকে। মানে কি উদ্দেশ্য যে আচ্ছা আমি এটা শিখে এটা করব? হ্যাঁ, বলেন। শিকদার ভাই বলেন। সাস প্রোডাক্ট। ওকে। কোনো সাসের কোনো আইডিয়া আছে আপনার মাথায়? থাকলে এখনই বলা দরকার নেই। হুম, ওকে, 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 ওকে। না এটাও ভালো প্ল্যান। ওকে। তো এই যেমন এই ধরনের সবার কারো না কারো মাথায় কিছু না কিছু এখন অলরেডি ঘুরতেছে। আবার কারো মাথায় কিছুদিন পরে ঘুরবে। তো আপনাদের যখনই এরকম কোনো প্রজেক্ট মাথায় আসবে, আপনারা শেয়ার করতে থাকবেন। যদি আমি মনে হয় যে আচ্ছা এই প্রজেক্টটা আমরা কভার করি নাই অথবা এটা কভার করলে আমাদের শেখাও ভালো হবে, আবার একটা প্রজেক্টও কভার হয়ে গেল সবার সবার জন্য। আর যার জন্য লাগবে তার তো হয়েই গেল। তাহলে আমরা প্রজেক্টগুলো নিব হ্যাঁ, ব্লাড লাগে। হ্যাঁ। এইটা খুবই ভালো প্ল্যান। আমার মনে হয় এই প্রজেক্টটা আমরা নিতে পারি। আপনি যেটা বলছেন ব্লাড ডোনারের এটা, এতে করে ২ টা কাজও হবে, আমাদের শেখাও হবে আর এটা একটা বড় কাজও হবে। ইনশাআল্লাহ আপনার এই প্রজেক্টটা আমি মাথায় রাখলাম, এটাকে আমি এড করব। আপনার যেটা বললেন। ওকে? আচ্ছা ঠিক আছে। তাহলে ইনশাআল্লাহ। ওকে। তাহলে এখন আমরা একটু N8N এর ভিতরে ঢুকি। N8N টা কি? যারা একদমই নতুন তাদেরকে একটা ধারণা দেওয়ার চেষ্টা করি। ওকে? ওকে। স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? ওকে। আমাকেও কি দেখা যাচ্ছে নাকি আমি এখন চলে গেছি? ওকে, 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 ওকে। তো এটা হলো N8N। N8N মূলত একটা জার্মান কোম্পানি। ২০১৯ সালে তারা এই কাজটা শুরু করে যে আগে কি হইতো কোনো কিছু অটোমেশন করতে হলে কিন্তু প্রত্যেকটার পিছনে কিন্তু কোডিং লাগতো। তো এরপরে এই N8N কোম্পানি ওরা ১ম দিকে এত পপুলার ছিল না ১৯ এ যখন শুরু হয়। আমিও জার্মানিতে ছিলাম। আমি জার্মানিতে ছিলাম হলো হ্যামবার্গে। আর N8N এর যেই হেডকোয়ার্টার সেটা আছে হলো বার্লিনে। তো যদিও তাদের অফিসে কখনো যাওয়া হয় নাই আমার। নেক্সট বার গেলে ইনশাল্লাহ যাব।
তো এখন বিষয়টা হলো তারা এই কাজটা প্রথম থেকেই শুরু করছে যে এই যে যেই কোডিংটা লাগে একটা সফটওয়্যার বানাইতে অথবা একটা অটোমেশন কাজ করতে, ওরা চাচ্ছিল যে এই কোডিংটা এটা থেকে বাদ দিয়ে এরকম একটা প্ল্যাটফর্ম বানাইতে যেখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করে মানে টান দিয়ে আপনি কোনো কিছু একটা নিয়ে আসলেন, নিয়ে এসেই যেন কাজটা হয়ে যায়। তো সেখান থেকে N10 এর যাত্রা শুরু। তো 2024 সাল থেকে তারা অনেক পপুলার হইছে। এখন এটা আছে মোটামুটি ট্রেন্ডিং বলা ভুল হবে। আসলেই তারা অন্য সবার থেকে বেটার। এরকম প্ল্যাটফর্ম আরও কয়েকটা আছে। বাট ওইগুলোর মধ্যে কিছু লিমিটেশন আছে। ওই লিমিটেশনগুলো কাভার করে হলো N10। তো N10 যখন আপনি শিখে যাবেন, এটার সাথে, সাথে কি হবে? অন্য যেই কয়েকটা আছে, ইভেন কিছুদিন আগে OpenAI ও একটা এরকম ড্রাগ অ্যান্ড ড্রপ সিস্টেম চালু করছে N10 এর মতো। তো ওইটাও আপনি পরবর্তীতে যে কোনো কাজই করতে পারবেন। এই কারণে আমরা মূলত সিলেক্ট করছি হলো এই N10 প্ল্যাটফর্ম। তো এই N10 প্ল্যাটফর্মের আমি জাস্ট একটা এক্সাম্পল দেখানোর জন্যে একটা অন করি। এটা হলো আমার বানানো একটা ফেসবুক মেসেঞ্জারের ওয়ার্কফ্লো। তার মানে আমরা তখন যে এই শব্দটা একটা N10টা তো এর আগে দেখলাম। এটা হচ্ছে প্ল্যাটফর্ম N10। আর এই যে জিনিসটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ড্রাগ অ্যান্ড ড্রপ করা যায়। যে কোনো কিছু আপনি এখান থেকে নিয়ে বসাইতে পারবেন। ওকে, এই টোটাল জিনিসটাকে বলে হলো ওয়ার্কফ্লো। বুঝতে পারছেন এটা? কে যেন একজন বললো যে ওয়ার্কফ্লো শোনে নাই অথবা কিছু। আহ, এই টোটাল যেই জিনিসটা, এই জিনিসটা কি হইতে পারে আপনাদের কাছে এখন কনফিউশন আছে? আমার কথা কি শোনা যাচ্ছে? ওকে, স্ক্রিনও তো দেখতে পাচ্ছেন, হ্যাঁ? ওকে, তো এই টোটাল জিনিসটাকে বলে হলো ওয়ার্কফ্লো। আর এই যে ওয়ার্কফ্লোর ভিতরে এই যে ছোট ছোট জিনিসগুলা, এই যে ছোট ছোট জিনিস দেখতে পাচ্ছেন, এটাকে বলে হলো নোড। মানে তখন 6টা ওয়ার্ডের মধ্যে এটা হলো আরেকটা জিনিস। যে এই নোড জিনিসটা হলো কিরকম, মনে করেন আপনারা যদি কোনো সময় চেন দেখেন, মানে শিকল দেখেন নাই? এই শিকলের প্রত্যেকটা যে গাঁট, এক একটা গাঁট ধরতে পারেন এক একটা করে নোড। আর পুরা লম্বা যে শিকলটা, সেটাকে আপনি বলতে পারেন একটা ওয়ার্কফ্লো। তো আমাদের এই কাজ করতে গেলে ওয়ার্কফ্লো জিনিসটা হবে সবথেকে ইম্পর্ট্যান্ট। কারণ কোন ওয়ার্কফ্লো আপনি কখন ইউজ করতে হবে, এটা যদি আপনি ঠিকমতো না বুঝেন, তাহলে আপনাকে কেউ একটা প্রজেক্ট দিল, আপনি কিন্তু সেটা উঠাইতে পারবেন না। যে আচ্ছা, এখন আপনাকে একজন এসে বললো, ভাই আমার তো ইমেলটা অটোমেশন করতে যাচ্ছি, যে কেউ যদি আমাকে ইমেল দেয়, অটোমেটিকলি সে যেন তাকে ইমেলটা সেন্ড করে দেয়। এখন একটা মানুষ এসে হইতে পারে আপনাদের এইটুকু জিনিস বলল। এইটুকু বলার পরে আপনার ব্রেনের মধ্যে চলে আসতে হবে, ওকে, এইটুকু কাজ করতে হলে আমার কোন কোন নোটগুলো নিতে হবে। যদি আপনি এটা শিওর না থাকেন যে আচ্ছা আমার এটার জন্য এই নোটটা নিতে হবে, হইতে পারে ওয়েবহুক নোড আছে, ইফ নোড আছে, এরকম শয়ে শয়ে নোড আছে। আমি কয়েকটা নোড আপনাদের দেখাই। এখান থেকে আপনারা যখন এই পাশে ঢুকবেন, তখন কিন্তু এই যে এখানে একটা নোডের লিস্টই পাবেন আপনারা, যে কি কি ধরনের নোড আছে। তো এইরকম বিভিন্ন নোটগুলো আমরা ক্লাসে শিখবো। তো মূলত আমরা একটা প্রথমত আমরা কাভার করবো হলো 40টা নোট, যেগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। 40টা নোট আমরা শিখবো ক্লাসগুলোতে। তো এতে করে কি হবে, এমনভাবে শিখবো প্রজেক্টের ভিতরে যেন আপনাকে যখন কেউ একটা বলবে যে আচ্ছা আমার এই অটোমেশনটা বানাইতে হবে, আপনার মাথায় যেন চলে আসে, ওকে, আমার এই নোটটা নিতে হবে। এই নোটের ব্যাপারটা কি আমি বুঝাইতে পারছি? ওকে, ওকে, গুড। নোট জিনিসটা, এই 6টা জিনিস যে আমি বললাম, এই 6টার মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট যদি কোনো জিনিস থাকে, সেটা হলো N10 তো প্ল্যাটফর্মই, এটা তো আমাদের লাগবেই। তার মানে 6টার মধ্যে N10 একটা বাদ দিয়ে দিতে পারেন। কারণ আমাদের সব কাজই তো হবে N10 এর ভিতরে। আর N10 এর পরে সবথেকে গুরুত্বপূর্ণ আমাদের যে বিষয়টা, সেটা হলো নোটগুলো চেনা। আর এই নোটগুলোর জন্য আমি একটা লিস্ট আপনাদের দিয়ে দিব, একটা পিডিএফ করে, যে কোন নোটটা কখন ইউজ করতে হবে, কি করতে হবে। এতে করে কি হবে, 40-50টা নোট যখন আমরা কাভার করব, তখন কিন্তু সবসময় কিন্তু আপনার মাথায় এটা থাকবে না যে আচ্ছা এই নোটটা কী যেন কাজ ছিল, এই নোটটা কী যেন কাজ ছিল। তখন আপনার ভিডিও খুঁজতে গেলে সময় নষ্ট হয় অনেক। যার কারণে আমিও কি করি, নোটগুলার একটা এক্সপ্লেনেশন দিয়ে, ছবি দিয়ে, এর কি কি কাজ হইতে পারে, এর কখন কোন কোন প্রজেক্টে এই নোটটা দরকার হইতে পারে, এরকম একটা পিডিএফ বানানো থাকে আমার কাছে। তো এই পিডিএফটা আমি আপনাদের যেই ক্লাসে আমরা নোট নিয়ে আলোচনা করব, তখন এটা শেয়ার করে দিব। তখন আপনারা কি করতে পারবেন, ওই লিস্টটা প্রিন্ট আউট করে আপনারা সাথে রেখে দিবেন। তো যে কোনো প্রজেক্টে কাজ করতেছেন অথবা মাথার মধ্যে কোনো কিছু আসলো, আগে আপনি এই শিটটা নেবেন। আচ্ছা, এই নোটগুলোর মধ্যে তাহলে আমার এই প্রজেক্টটা করতে গেলে এই নোটটা, এই 3-4টা নোট আমার ইউজ করতে হবে এই প্রজেক্টটা উঠাইতে। তখন আপনাদের কাজটা অনেক সহজ হবে। ওকে,
তো এখন আমি নেক্সট একটা টপিকে ঢুকতেছি, সেটা হলো যে একটা ওয়ার্কফ্লো, এটা তো অলরেডি বানানো আছে, বাট একটা ওয়ার্কফ্লো যদি ক্রিয়েট করতে হয় তখন জিনিসটা কি করতে হবে, আমাদের যাইতে হবে হলো হোমে। তো হোমে যে আমরা একটা মনে করেন একটা ওয়ার্কফ্লো ক্রিয়েট করতে হলে কোনো একটা অপশন আছে ক্রিয়েট ওয়ার্কফ্লো। যদিও এখন আমি জাস্ট একটা ধারণা দিচ্ছি, এগুলো নিয়ে আমাদের প্রচুর আলোচনা হবে ডিটেলসে, আমি জাস্ট এটা দেখাচ্ছি। মনে করেন এই যে এখানে ক্রিয়েট করার সাথে সাথে কিন্তু একটা ওয়ার্কফ্লো ক্রিয়েট হয়ে গেল। এখন বিষয়টা হয়েছে, একজন কোশ্চেন করছিল ট্রিগার জিনিসটা কি। হুম, কোন ভাই যেন জিজ্ঞেস করছিল? আহ, কে যেন জিজ্ঞেস করছিল ট্রিগারের ব্যাপারে, ভাই একটু বলবেন? ওকে, আচ্ছা আমরা আগাই। ট্রিগার জিনিসটা কি? মনে করেন একটু আগে যে ওয়ার্কফ্লোটা আমরা দেখলাম, মনে করেন এটা তো আমাদের ওয়ার্কফ্লো। এখন এই ওয়ার্কফ্লোটা কখন চালু হবে, এটার জন্য কিন্তু একটা ট্রিগার লাগবে। ট্রিগার মানে হলো একটা মানে বন্দুকে গুলি করার মতো, যে আপনি ট্রিগার চাপ দিচ্ছেন, এইবার গুলি বের হয়ে গেছে। তার মানে কি, প্রথম এই ওয়ার্কফ্লোটা চালু করতে হলে যেই জিনিসটা লাগবে সেটাকে বলে হলো ট্রিগার। তো এই এই জায়গাতে আমরা ট্রিগার হিসাবে ইউজ করতেছি হলো ফেসবুক মেসেজ। যে ফেসবুক থেকে যখন কোনো একটা মেসেজ আসবে তখন এটা ওয়েব হুকের মধ্যে ট্রিগার করবে, ট্রিগার করে টোটাল ওয়ার্কফ্লোটা চালু হবে। এই ওয়েব হুক কি, এটা নিয়ে আমরা পরে আলোচনা করব, আপাতত জাস্ট দেখা গেলাম। তো এই ওয়ার্কফ্লোটার মধ্যে ট্রিগার নোড হিসাবে আমরা ইউজ করতেছি হলো ওয়েব হুক। আর ওয়েব হুকের মধ্যে মেসেজ আসবে হলো কোত্থেকে? কেউ একজন বলেন তো কোত্থেকে আসবে? কি বলছি? হ্যাঁ, ফেসবুক থেকে। ওকে, তো এই জায়গায় আমাদের ট্রিগার নোড হিসেবে আমরা ব্যবহার করছি হলো ওয়েব হুক। কিন্তু সব সময় কিন্তু আমরা ওয়েব হুক ইউজ করব না, কারণ ওয়েব হুক কখন ইউজ করতে হবে আর কখন ইউজ করতে হবে না এটাও শেখার বিষয়, এটা নিয়ে আলোচনা করব। যে এক কথায় বলে রাখি, এই যে এই জায়গায় অনেক ধরনের নোট থাকে, কিন্তু কিছু কিছু পার্টিকুলার কোম্পানি আছে, যেমন আমরা যদি জিমেল নিয়ে কাজ করি, জিমেলের ডেডিকেটেড নোট আছে বানানো। তো এটার জন্য আমাদের ওয়েবহুক দরকার নাই। কিন্তু কিছু কিছু কোম্পানি আছে যাদের ডেডিকেটেড নোট নাই, তো সেই ক্ষেত্রে আমাদের ওয়েবহুকটা ইউজ করতে হয়। এর মধ্যে একটা আছে হলো ফেসবুক, হোয়াটসঅ্যাপ। ওকে, তো এর সংক্ষেপে বললাম, কেউ যদি না বোঝেন সমস্যা নাই, এগুলো নিয়ে পরে অনেক আলোচনা হবে। ওকে, তো এখন আমরা ট্রিগার একটা নোট দেখি যে আর কি ধরনের ট্রিগার নোট আছে। তো এখন আমরা একটা নোট নিব, এটার নাম হলো চ্যাট ট্রিগার। ওকে, তো এই চ্যাট ট্রিগারের কাজটা কি হলো, যে চ্যাট ট্রিগার মানে হলো আমরা যদি এখানে কোনো একটা মেসেজে চ্যাট করি, অটোমেটিকলি এই জিনিসটা ট্রিগার হয়ে যাবে এই চ্যাট মেসেজের মাধ্যমে। ওকে, তো এই ট্রিগার নোটের সাথে আমাদের লাগবে হলো একটা এআই এজেন্ট। তো যেই এআই এজেন্ট এতদিন ধরে আপনারা শুনতেছিলেন, এটাই হলো সেই এআই এজেন্ট। আর এটার কাজ কি অথবা কি এটা আমি বলতেছি। তো মূলত কি হবে, আমাদের এই যে এটা ট্রিগার নোট, এটার সাথে আমরা কানেক্ট করে দিব হলো আমাদের এআই এজেন্টকে। তখন কি হলো, যখন কোনো এই জায়গায় কোনো একটা মেসেজ আসবে, ট্রিগার হবে, এটা যাবে হলো এআই এজেন্টের কাছে। এআই এজেন্ট হলো মনে করেন একটা মানুষ, ট্রিগার হলো মনে করেন কোম্পানির বস। আর যেই এআই এজেন্ট সেটা মনে করেন কোম্পানির ম্যানেজার, যে কোম্পানি ম্যানেজার বললো এই যে এই কাজটা আছে করে ফেলো। এখন বস ট্রিগার করে দিল, এখন ম্যানেজারের কাজ হয়েছে টোটাল এই কাজটা কেমনে কি কি করতে হবে, কারে কাজে লাগাইতে হবে, কোন এক্সিকিউটিভের কাজ দিতে হবে, কোন অফিসারের কাজ দিতে হবে, দিয়ে টোটাল প্রজেক্টটা কমপ্লিট করা, টোটাল কাজটা কমপ্লিট করা। তো এটা করবে হলো এআই এজেন্ট। তার মানে এআই এজেন্ট ধরতে পারেন একটা মানুষের মতো, যে একটা মানুষ, যেটাকে আমরা বলতেছি এজেন্ট, তো নর্মালি মানুষই হয়, এটা হলো এআই এজেন্ট। ওকে, তো এই এআই এজেন্টের কাজ করতে হলে তার একটা লাগবে হলো একটা ব্রেন, কারণ ব্রেন ছাড়া তো কোনো মানুষ চলতে পারে না। তো এআই এজেন্টের ব্রেন হইলো, দেখাচ্ছি দাঁড়ান আমি আপনাদের। এটার জন্য আমাদের নিতে হলো বিভিন্ন এআই কোম্পানি, যেমন ওপেন এআই। ওপেন এআই হলো কোন কোম্পানি বলেন তো? ওপেন এআই, কেউ একজন? ইয়েস, গুড গুড গুড। তার মানে এই যে ওপেন এআই, সেটা হলো চ্যাট জিপিটি। এই চ্যাট জিপিটিটাকে আমরা কানেক্ট করছি হলো এআই এজেন্টের সাথে। তার মানে এটা যদি এআই এজেন্ট যদি হয় মানুষ, তাহলে ওপেন এআই হইলো মনে করেন তার ব্রেন। ওকে, কারণ ওপেন এআই কী করবে, তাকে ইনফরমেশনগুলো দিবে, তার যেই কাজগুলো আছে, মনে করেন যেই ইনফরমেশনগুলো দিতে হবে এই কাজটা প্রসেস করতে হলে, আমরা যখন কোনো একটা কাজ করি এটার ফুল থিঙ্কিংটা করে কে? আমাদের ব্রেন আগে চিন্তা করে, তারপরে কি করতে হয়, সে একটা ডিসিশন নেয় যে আমি চিন্তা করলাম আচ্ছা আমি এখন বাজারে যাব। তো প্রথম তো আমার ব্রেনে চিন্তাটা আসে, একবার ডিসিশন নিলাম আচ্ছা আমি বাজারে যাব।
তখন সে চিন্তা করে আচ্ছা বাজারে যেতে হলে আমি বাসা থেকে বের হবো, বের হয়ে আমি রিক্সা নিব, রিক্সা নিয়ে তারপর বাজারে যাব। এখন এটা কে করলো? আমার ব্রেন চিন্তা করলো, ব্রেন চিন্তা করে এখন সে কমান্ড দিয়ে দিচ্ছে আবার এআই এজেন্টকে যে আচ্ছা এটা এই কাজটা করতে হলে এখন এই করতে হবে, বাসা থেকে বের হইতে হবে, বের হয়ে রিক্সা নিতে হবে, রিক্সা নিয়ে আমাদের বাজারে যেতে হবে। এই ইয়ার কাজ শেষ, মনে করেন এআই এর কাজ শেষ, সে প্রসেস করে দিল। এখন এআই এজেন্ট কি করবে? বাসা থেকে বের হবে, বের হয়ে রিক্সার জন্য একটু ওয়েট করবে, রিক্সা আসলো, রিক্সায় উঠবে, উঠে সে বাজারে চলে যাবে। তার মানে মোটামুটি এআই, এই ওপেন এআই যে কাজটা করবে এখানে ব্রেনের কাজটা করবে। তো এটার ভিতরে ফাংশনটা আসে হলো এপিআই। তো এপিআই জিনিসটা এখানে লাগবে কেন? কারণ এই যে ওপেন এআই কিন্তু একটা আলাদা কোম্পানি, তাই না? হুম, কে শুনতেছেন? হ্যাঁ, ওপেন এআই কিন্তু একটা আলাদা কোম্পানি। আর আমরা কাজ করতেছি কোথায়? এনএটেনে, তাই না? এখন এই এনএটেন আর এই ওপেন এআই, এই দুইটার কানেকশনটা তৈরি করার জন্য আমাদের লাগবে হলো এপিআই। এপিআই মনে করেন একটা লিঙ্কের মতো। একটা আরও সহজ এক্সাম্পল দিলে আমি সহজে বুঝবেন। মনে করেন আমরা যখন অনলাইন থেকে কোনো কিছু অর্ডার করি, তখন কি হয়? আমরা একটা পেজে যাই, ফেসবুক পেজে গিয়ে দেখলাম তার এই টি শার্টটা সুন্দর, আমরা সেখানে কি করলাম? অর্ডার দিয়ে দিলাম। এখন অর্ডার দিলে কোম্পানি কি করে? একটা ডেলিভারি ম্যানের মাধ্যমে কি করে? ওই টি শার্টটা আমাদের বাসায় পাঠায় দেয়। তো এই যে ডেলিভারি ম্যান, এই ডেলিভারি ম্যানকে আপনি বলতে পারেন হলো এপিআই। তার মানে আমরা এনএটেন থেকে একটা কমেন্ট পাঠাবো, কোথায় পাঠাবো? এটা পাঠাবো হলো ওপেন এআই এর কাছে। ওপেন এআই কি করবে? সেই ইনফরমেশনটা যে আমরা জিজ্ঞেস করলাম বাংলাদেশের জনসংখ্যা কত, সে ফর এক্সাম্পল এখানে চ্যাট ট্রিগারে আমরা লিখলাম। এখন এআই এজেন্ট কি করবে? এটা পাঠাবে হলো এপিআই এর মাধ্যমে ওপেন এআই এর কাছে, কোম্পানির কাছে। আর ওপেন এআই এপিআই এর মাধ্যমে আবার সেন্ড করবে হলো এআই এজেন্টের কাছে। তার মানে এপিআই মানে আর কোনো কিছু না, জাস্ট একটা ডেলিভারি ম্যান। আমাদের থেকে ইনফরমেশন নিয়ে এআই কোম্পানিকে দিবে, এআই কোম্পানি থেকে ইনফরমেশন নিয়ে আমাদের দিবে। তো এই এপিআই জিনিসটা যে শুধু আমাদের এই এআই এর ক্ষেত্রেই লাগবে তা না। যখনই আমরা কোনো ইনফরমেশন এক জায়গা থেকে নিব, তখনই এটার জন্য আমাদের লাগবে হলো এপিআই। তো এপিআই এখনো যদি ক্লিয়ার না হয় কোনো সমস্যা নাই, এপিআই নিয়েও আমরা ডিটেলসে আলোচনা করব। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমি যে বোঝাইতেছি এটা একটু শিওর হই, নাকি মানে একদম মানে কঠিন হয়ে যাচ্ছে? মানে আমি চেষ্টা করতেছি যতটুকু হ্যাঁ, হ্যাঁ। না, এনএটেনের ভিতর, ওকে আমি বুঝতে পারছি আপনার কোশ্চেনটা। এনএটেনের ভিতরে কোনো এআই দেয়া থাকবে না। তো সেক্ষেত্রে আমাদের এআই যখন আপনি প্রফেশনাল কাজ করতে যাবেন, এখন আমরা ইউজ করবো হলো আরেকজনের এআই। তো সে তো তার জন্য চার্জ করবেই, টাকা তো নিবেই। কিন্তু এখনই আমাদের টাকা লাগবে না, কারণ আমাদের গুগলের একটা এআই আছে জেমিনাই, জেমিনাই এআইকে আমরা কানেক্ট করতে পারবো এনএটেনের সাথে। আর এটা আমরা আপাতত ফ্রিতে ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই। আর কিছু কিছু টুকটাক কাজ আছে যেটা প্র্যাকটিস করতে গেলে আপনাদের লাগবে, ওখানে পেইড এআই এর দরকার হবে। ওইটা আমাদের পক্ষ থেকে আপনাদেরকে প্রোভাইড করা হবে প্র্যাকটিসের জন্য। ওইটা দিয়ে আবার কোনো ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারবেন না। সেটা দিয়ে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। প্র্যাকটিস করতে গেলে, শিখতে গেলে কি হবে? আর পরবর্তীতে আপনারা যখন কোনো ক্লায়েন্টের কাজ করবেন, তখন তো এই এপিআই যে বিলটা, এটা কিন্তু ক্লায়েন্ট পে করবে। আর যদি আপনার নিজের বিজনেসে আপনি সেট করতে চান, তো সেক্ষেত্রে আপনার এই একটা কস্ট আপনার যাবে। এটা হলো এআই এর পিছনে যতটুকু টোকেন আপনি খরচ করবেন, টোকেন জিনিসগুলা কি এগুলা পরে আলোচনা করব। যতটুকু ইউজ করবেন সেই অনুযায়ী এআই কোম্পানিকে একটা পে করতে হবে। ওকে, ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা এটাতে পরের টপিকে ঢুকতেছি যে তার টপিকটা একটু দেখে নিই আমি আপনার কোশ্চেনের জন্য। এপিআই, ওকে। তো এখন আমাদের কিন্তু এখানে কি হয়েছে? জিনিসগুলা কিন্তু কানেক্ট হয়েছে। প্রথম আমাদের চ্যাট এখান থেকে হইলো এআই এজেন্টের কাছে। এটা চলেন আমরা একটা টেস্ট করি। আমরা একটা হাই দিই এখানে। তো এটা যে আমরা একটা হাই দিলাম, এখানে একটা মেসেজ আসছে, হ্যালো হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ। আপনারা কি দেখতে পাচ্ছেন? ওকে। এই যে রিপ্লাইটা আসছে, এটা আসছে কোত্থেকে দেখেন। এই জায়গায় কিন্তু একটা টিক মার্ক উঠে রয়েছে। এই জিনিসটা আসছে হলো আমাদের এই এআই থেকে। অ্যাকচুয়ালি উত্তরটা কিন্তু আসছে হলো এআই। তো এখানে যখন আমরা ওপেন করব, তখন দেখেন এখান থেকে আমরা পাঠাইছিল হাই, আর ইনপুট, আর আউটপুট আসছে কি, হ্যালো হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ টুডে। তো এই যে চ্যাট ট্রিগার, তার মানে এ কিন্তু একটা মেসেজ নেয়।
এখন বিষয়টা হলো আপনার কোশ্চেন হতে পারে ভাই এখানে তো মেসেজ দিলে তো অ্যানাটমির ভিতরে ঢুকে মেসেজ দিতে হবে, কিন্তু অ্যানাটমির ভিতরে ঢুকে না, চাইলে এটা থেকে আমরা পাবলিকও করতে পারবো। যেমন এখানে আমি এটা দিলাম যে মেক চ্যাট পাবলিকলি অ্যাভেলেবেল, এটা যদি অন করে দিই, এটা অন করে এখানে একটা লিঙ্ক আছে দেখেন, এই লিঙ্কটা আমি কপি করব। এই লিঙ্কটা কপি করে আমি কি করতে হবে, এটা আগে সেভ করি, সেভ করে এখানে একটা পাবলিশ অপশন আছে, এটাতে যদি আমি পাবলিশ করে দেই, পাবলিশ করার পরে আমরা একটা নিউ ট্যাবে চলে যাই, ট্যাবে যেয়ে এই লিঙ্কটা এখানে দিয়ে একটা ক্লিক করে দেই, এখানে দেখেন একটা চ্যাটের উইন্ডো কিন্তু চলে আসছে, দেখা যাচ্ছে এটা চ্যাট উইন্ডোটা। ওকে, তো এখানে যদি আমরা এখন হাই লিখি, রিপ্লাইটা কিন্তু এখানে আসবে। তার মানে কি, এটারে কিন্তু বিভিন্ন এডিট টেডিট করে আমরা এটা আমাদের ওয়েবসাইটে কানেক্ট করতে পারবো, চাইলে আমরা এটা কাউরে শেয়ার করতে পারবো। কেউ যদি আপনার নিজের পার্সোনাল এআই হিসাবে যদি বানাইতে চান, নানান কাজ এটা দিয়ে করা যাবে। এখন আর ওই ডিটেলসে ঢুকলাম না, এই জিনিসগুলো কিভাবে এডিট করতে হবে, এটারে কিভাবে সুন্দর করতে হবে, এটার বিভিন্ন অপশন আছে। যেমন এই ট্রিগারের নিচে যখন আপনি ঢুকবেন, নামবেন, তখন কিন্তু এই যে এখানে কিন্তু লেখা ডিটেলসগুলো লেখা আছে, এগুলো যদি আমরা রিমুভ করে দিই এখান থেকে, রিমুভ করে এটারে যদি সেভ করে দেই, সেভ করে তারপরে যদি আমি আবার এটারে ঘুরাই, আচ্ছা এখনও মনে আপডেট হয় নাই। ওকে, জাস্ট এই জিনিসগুলো এডিট করা যাবে, আহ, সমস্যা নাই, আমরা আস্তে আস্তে ওই জিনিসগুলো শিখবো। চলুন আবার নতুন একটা দিয়ে দেখি। আচ্ছা, আচ্ছা এটা, হ্যাঁ বলুন। ক্লাসটা রেকর্ড হচ্ছে, হ্যাঁ রেকর্ড হচ্ছে। আচ্ছা আচ্ছা, আহ, তাও একটা ভালো কথা মনে করছেন, গুগল ড্রাইভে ক্লাসটা, আচ্ছা যাই হোক, ক্লাসটা রেকর্ড হচ্ছে, আমার ল্যাপটপে রেকর্ড হচ্ছে। আজকে কারেন্ট ছিল না, যার কারণে পুরো জিনিসটাই একটা ঝামেলা লেগে গেছে। মানে নর্মালি আমি ক্লাস নিতাম কম্পিউটারে, কিন্তু ক্লাস শুরু হওয়ার 5 মিনিট আগে চলে গেছে কারেন্ট, তারপরে সব কিছু আমার ল্যাপটপে কভার করতে হচ্ছে আর কি। আচ্ছা যাই হোক, রেকর্ড আছে। তো এই যে চ্যাট ট্রিগার, এটা দিয়ে কিন্তু নানান ধরনের কাজ করা যায়, এর মধ্যে একটা এক্সাম্পল শুধু আমি এখন দেখাইলাম আপনাদের। তো এখন চলুন আমরা ওর সাথে একটু চ্যাট করি। আচ্ছা আমি তাকে যদি এখন চ্যাট করি, বলি যদি হাই, সে তো হ্যালো বলতেছে। এখন আমি তার জিজ্ঞেস করি, আমি তার পরিচয় দেই, মাই নেম ইজ আসির। আমি তাকে বললাম কি আমার নাম হলো আসির, সে এটা হলো, হ্যালো আসির, হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ টুডে। এখন চলুন আমরা তার একটু টেস্ট করি যে সে কি আমার নামটা বলতে পারি নাকি। আমি তাকে জিজ্ঞেস করলাম হোয়াট ইজ মাই নেম, আমি তাকে এখন জিজ্ঞেস করলাম হোয়াট ইজ মাই নেম। তো এ কি বলতেছে, আই ডোন্ট হ্যাভ অ্যাক্সেস অফ দ্য ইনফরমেশন অ্যাবাউট ইউর নেম আনলেস ইউ শেয়ার ইট উইথ মি। তার মানে আমি কিন্তু তাকে একটু আগে নামটা বলছি, কিন্তু তারপরেও কিন্তু সে এই নামটা কিন্তু বলতে পারতেছে না, তাই না? শুনতেছেন? ওকে, তো হ্যাঁ ব্রেনলেস, ভালো কথা বলছেন, ব্রেনলেস না, অ্যাকচুয়ালি সে হলো ব্রেন আছে কিন্তু সে মেমোরিলেস। হ্যাঁ, মেমোরি নেই তার। তো এখন আমাদের কি করতে হবে, এআইকে একটা মেমোরি অ্যাড করতে হবে। এটার জন্য আমরা নিব হলো এই যে একটা সিম্পল মেমোরি, অনেক রকম আছে। সিম্পল মেমোরি হলো অ্যানাটমির ভিতরে একটা প্রোভাইড করে, ছোটোখাটো কাজ করতে গেলে আমরা এটাই এনাফ। তো আমরা এটা অ্যাড করলাম, এখন এটা অ্যাড করে এটাকে সেভ করি, সেভ করে আমরা একটা রিলোড দিয়ে তাকে আবার পরিচয় দিই, মাই নেম ইজ আসির। ওকে, সে বলছে হ্যালো আসির, এখন তাকে জিজ্ঞেস করি হোয়াট ইজ মাই নেম। ওকে, এই যে এখন কিন্তু সে বলতে পারছে কি ইওর নেম ইজ আসির, তার মানে কি সে আমার নাম, তার মানে তার মেমোরি কাজ করা শুরু হয়েছে। হুম, শুনতেছেন আপনার? ওকে, তো এখন বিষয়টা হলো কি, এই যে আমরা এখানে কয়টা নোড ইউজ করলাম, 4টা নোড ইউজ করলাম, তাই না? এরকম বিভিন্ন ধরনের নোড আছে যেই কাজগুলা আমরা করতে পারবো অ্যানাটমির ভিতরে, কিন্তু এটার জন্য আমাদের জানতে তো হবে যে কোন নোডগুলো আমাদের ইউজ করতে হবে। এইটুকু যেটুকু দেখাইলাম, এটুকুর ভিতরে কারো কোনো কোশ্চেন আছে, কনফিউশন? ওকে, ওকে ঠিক আছে। তো এখন হলো, ওকে, তো এখন বিষয়টা হলো, এটা তো আজকে আমাদের আসলে অ্যাকচুয়ালি এটার ক্লাস না, এটা জাস্ট আমি আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য দেখাইলাম। তো এই ওয়েতে আমরা অটোমেশনগুলা ভবিষ্যতে বানাবো, তো এটার একটা ডেমো হলো আর কি এখন। তো এখন বিষয়টা হলো যে আমরা তো এআইকে এখানে জিজ্ঞেস করলাম, কিন্তু এখন বিষয়টা হলো সে কি কাজটা করবে, তার কিন্তু কাজটা বলা হয়নি।
তো এটার জন্য কোশ্চেন আসবে এআই এজেন্ট। এটাকে যখন আমরা অ্যাক্টিভ করব, অ্যাক্টিভ করে যখন একটু নিচে নামবো, নিচে নামলে একটা অপশন দেখবেন হলো সিস্টেম প্রম্পট। আমাদের এই 6টা বিষয়ের একটা বিষয় সিস্টেম প্রম্পট, যেটা নোডের পরে যদি এআই অটোমেশনে সব থেকে বেশি ইম্পর্টেন্ট কিছু থাকে তাহলে সেটা হলো সিস্টেম প্রম্পট। সিস্টেম প্রম্পট জিনিসটা কি? এখন এআই তো এখন সে কাজ করতেছে তার নিজের মতো, মানে তাকে আমরা এখন স্পেসিফিক কোনো কাজ দিই নেই যে সে আসলে করবে কি। তো এখন যদি তাকে আমি বলে দেই যে তোমার নাম হলো সিস্টেম প্রম্পট, আমি তাকে বলে দিলাম ইউ আর এ skilled nation AI agent. Your job is to help student about N8N. তো এইটুকু জিনিস যে আমি তার লিখে দিলাম, এটাই হলো সিস্টেম প্রম্পট, যে তাকে আমি একটা কমেন্ট দিয়ে দিলাম যে তোমার কাজটা কি, তার একটা দায়িত্ব দিলাম। তো এই দায়িত্বটা তারে আমি দিলাম। এখন চলেন আমরা তাকে জিজ্ঞেস করি আবার হ্যালো, তারে আমরা হ্যালো বলি। এখন কি বলতেছে, হ্যালো হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ, আর ইউ লুকিং ফর ক্রিয়েটিং ওয়ার্কফ্লো ইউজিং স্পেসিফিক নোড অর সামথিং। তার মানে কি অলরেডি সে কিসের মতো কথা বলা শুরু করছে, অ্যানোটেনের কাজ নিয়ে, তাই না? তার মানে হ্যাঁ, হ্যাঁ, এটা হলো কেন সে এটা শুরু করছে, কারণ তাকে আমরা অলরেডি একটা কমেন্ট দিয়ে দিছি যে এটা। এখন আমি তারা জিজ্ঞেস করি হোয়াট ইজ ইয়োর নেম। যদিও তার নাম নাই, কিন্তু সে এখন তার একটা পরিচয় দিবে অ্যাটলিস্ট আমাদের, যে আই এম এ স্কিল নেশন এআই অ্যাসিস্ট্যান্ট হেয়ার টু হেল্প ইউ উইথ অ্যানেটেল। তার মানে কি, আমরা এই জায়গাতে তাকে যেই কাজটা দিলাম সে কিন্তু এই কাজটা করতেছে, তাই না? হ্যাঁ, তার মানে এখন মোস্ট ইম্পর্টেন্ট এআই এর মধ্যে নোডের পরে যদি সব থেকে বেশি ইম্পর্টেন্ট থাকে, আর ভবিষ্যতে মানে যেই কাজটার জন্য আপনার বড় বড় প্রজেক্টগুলোর ক্ষেত্রে ও সব থেকে বেশি ইম্পর্টেন্ট হবে হলো এই সিস্টেম প্রম্পটটা লেখা, এআইকে ভালোভাবে বোঝানো যে আপনি অ্যাকচুয়ালি কি চাচ্ছেন তার কাছে। এখন এই জায়গাতে সমস্যাটা হলো কি, মনে করেন যে তার নিজের বিজনেস অটোমেশন করতে চায়, তার জন্যে এটা একটা গোল্ডেন অপরচুনিটি, কারণ সে তার নিজের বিজনেসটা ভালোভাবে বোঝে। তো আপনি যখন কোনো একটা নিজের বিজনেসটা ভালোভাবে বুঝছেন অথবা নিজের কাজটা আপনি যখন ভালোভাবে বুঝবেন, তখন কিন্তু আপনার কাজটা এআইকে বুঝাইতে পারবেন। দেখো, আমার এরকম এরকম ক্লায়েন্ট আছে, ও যদি তোমাকে মেসেজ দিয়ে বলে হ্যালো, তাহলে তুমি এটা বলবা। সে যদি বলে আমি অর্ডার করতে চাই, তাহলে এটা বলবা। এখন এটার জন্য কি লাগবে, আপনার আগে ওই কাজটার ব্যাপারে স্পেসিফিক একটা ধারণা থাকতে হবে যে কাজটা কি। আচ্ছা, আমি এটা অফ করি স্ক্রিনটা, ইয়াতে কথা বলি আমার ওকে। তো আমাকে দেখা যাচ্ছে? ওকে, ওকে। তো সিস্টেম প্রম্পটের মধ্যেই আমাদের সব কমেন্টগুলো দিতে হবে তাকে বোঝায়া যে অ্যাকচুয়ালি তার কাজটা কি। তো এটা হবে মোস্ট ইম্পর্টেন্ট। তো আমরা এটা নিয়েও একটা ফুল ক্লাস কভার করব যে জাস্ট একটা ভালো সিস্টেম প্রম্পট কিভাবে লিখতে হয়। আর এটা যদি আপনি ভালোভাবে না লিখতে পারেন, আপনার ওয়ার্কফ্লো যত ভালো বানাইতে পারেন, যত টেকনিক্যাল হোক, হইতে পারে কোডিং করছেন, নানান রকম নোড ইউজ করছেন, একদম 40-50 রকম ওয়ার্কফ্লো বানাইছেন, কিন্তু আপনার সিস্টেম প্রম্পটের মধ্যে এআইকে আপনি বোঝাইতে পারেন নাই যে অ্যাকচুয়ালি তার কিভাবে কাজ করতে হবে, তাহলে কিন্তু আপনি এটা থেকে বেস্ট আউটপুটটা নিতে পারবেন না। তো ছোট ছোট কাজের ক্ষেত্রে সিস্টেম প্রবলেম লেখা অত কঠিন কিছু না, কিন্তু যখন আপনি একটা ক্রিটিক্যাল একটা কাজ আপনি তাকে বোঝাইতে হবে, যে একটা কাজ হলো আপনি মনে করেন একটা হসপিটালের অটোমেশনের কাজ করতেছেন। তো এখন আপনি হসপিটালের ব্যাপারে তো আপনার ধারণাই নেই। তো সেক্ষেত্রে আপনি যখন এটা বানাইতে যাবেন, আপনার তো এটা জানতে হবে যে আচ্ছা, একটা মানুষ যদি নক দেয়, তাহলে সে অ্যাপয়েন্টমেন্ট কিভাবে বুক করে, ডাক্তারের সাথে সে কি আলোচনা করে, ডাক্তারের যদি সে পরামর্শ জিজ্ঞেস করে, ডাক্তার নরমালি তাকে কি রিপ্লাই দেয়। তো এই বিষয়গুলো যখন আপনি না জানবেন, তখন কিন্তু আপনি প্রম্পটটা ভালোভাবে লিখতে পারবেন না। এইজন্য যেকোনো প্রজেক্ট নিয়ে আপনারা কাজ করবেন ভবিষ্যতে, সেটা হইতে পারে নিজের প্রজেক্ট, হইতে পারে আপনার অফিসিয়াল প্রজেক্ট, হইতে পারে কোনো ফ্রিল্যান্সিং প্রজেক্ট। আপনার ফার্স্ট যেটা করতে হবে, আগে প্রজেক্টটা ভালোভাবে বোঝা। যে আচ্ছা, আমার কি লাগবে, এটারে আপনি আগে নোট করবেন যে অ্যাকচুয়ালি আমার লাগবে হলো এটা, এটা, এটা। এর উপর বেস করে আপনারা সিস্টেম প্রম্পটটা লিখবেন। আমি আর সিস্টেম প্রম্পটের গভীরে ঢুকলাম না, এটা নিয়ে আমরা অনেক আলোচনা করব পরে। আর এটা ভয় পাওয়ার কিছু নাই, এই সিস্টেম প্রম্পট আপনার নিজের লিখতে হবে না, এটার জন্য আমরা একটা এআই ব্যবহার করব। চ্যাট জিপিটি না, জেমিনি আই না, এটার জন্য আমরা ব্যবহার করব ক্লড এআই। আর ক্লড এআই হলো
সিস্টেম প্রম্পট লেখার জন্য সবথেকে বেস্ট, মানে এর থেকে আর আপাতত আর বেস্ট নাই। তো আপনি জাস্ট ক্লড এআইকে যখন বলে দিবেন যে দেখো আমার বিজনেস হলো এটা এটা, মানুষ আমাকে এই টাইপের কোশ্চেন করে, তুমি আমাকে N8N এআই এজেন্টের জন্য একটা সিস্টেম প্রম্পট লিখে দাও, সে আপনাকে মোটামুটি পারফেক্ট একটা, পারফেক্ট না মানে 80% পারফেক্ট একটা প্রম্পট লিখে দিবে। এরপরে কি করতে হবে আপনার, সেই প্রম্পটারে এডিট রিমুভ করে আপনার নিজের মতো করে পলিশ করে ঠিক করে নিতে হবে। তো সিস্টেম প্রম্পটের বিষয়টা কি বুঝাইতে পারছেন? আচ্ছা। তো যেই ৬ টা জিনিস তখন আমি দেখাইছিলাম, এই ৬ টা জিনিসের কি ক্লিয়ার হইছে? মোটামুটি ক্লিয়ার হইছে? হ্যাঁ, করুন। হুম, বুঝছি, হ্যাঁ। ওকে। হুম, কম খরচ হয়। হুম, 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 ওকে। হুম। হ্যাঁ, এটা আপনার সিস্টেম প্রম্পটের মাধ্যমে করতে হবে। এটার আর অন্য কোনো মাধ্যমই নেই। এটা আপনার সিস্টেম প্রম্পটেই এআই কে বুঝাই দিতে হবে যে, "দেখো, তোমার কাজ হইলো বেবি কেয়ার রিলেটেড কাজ করা। এখন তোমারে যদি কেউ জিজ্ঞেস করে, তুমি আমারে মাইকেল জ্যাকসনের গান শোনাও, তুমি এটা শোনাবা না। তোমারে যদি কেউ বলে যে, আচ্ছা বাংলাদেশ ক্রিকেট টিমে কি আজকে জিতলো না হারলো, ওই বিষয়ে তুমি আলোচনা করবা না। তুমি শুধুমাত্র আলোচনা করবা" মানে ২ টা এক্সাম্পল দিয়ে দিবেন যে, এরকম, এরকম জিনিস নিয়ে তোমারে কোয়েশ্চেন করতে পারে আউট অফ কনটেক্সট। তখন তুমি কি উত্তরটা দিবা? একটা উত্তর লিখে দিতে হবে। যে সরি, আমি হলাম এই বেবি কেয়ার প্রোডাক্টের এআই এজেন্ট, আপনি শুধু আমাকে এই ব্যাপারে কোশ্চেন করতে পারেন। তারপরে ২-৩টা এক্সাম্পল দিয়ে দিবেন, কেউ যদি কি কোশ্চেন করলে এটার কি টাইপের উত্তর হবে, তখন এআই ভালোভাবে বুঝতে পারবে যে কিভাবে প্রম্পটটা লিখতে হবে। আর আপনার কোশ্চেনটা আমি বুঝতে পারছি, এটা আপনি যে প্রবলেমটা বলছেন এটা সলিউশন আপনার প্রম্পট দিয়েই করতে হবে। আর আমরা প্রম্পটের ক্লাসে এই বিষয়ে আরো আলোচনা করবো ইনশাল্লাহ। আর অন্য কেউ, আরো অনেকজন আছে কিন্তু কয়েকজন কোশ্চেন করতেছেন, এখনো পর্যন্ত কোনো কোশ্চেন করেন নাই, কথা বলেন নাই, এরকম কেউ একজন কথা বলেন। অনেকের কি মাইক্রোফোন নাই নাকি? ও আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, সিউর। আচ্ছা। ওকে, 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 ওকে। আচ্ছা, ঠিক আছে। তাহলে আরেকটু শুনতে থাকেন। অথবা কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন। না, ফেস করবে না। চলেন এখনই টেস্ট হয়ে যাক। আমি স্ক্রিনটা আবার একটু শেয়ার করি। আমরা এআই কে বলবো এখন বাংলায় কথা বলতে। ওকে? না, এটা ফেস করবে না। মানে এআই এর, ও আচ্ছা, আপনার কোয়েশ্চেনটা তাহলে হলো যে আপনি বলতে চাচ্ছেন যে ইংরেজিতে দুর্বল থাকলে আপনি কি এই অটোমেশন এর কাজটা করতে পারবেন কিনা নাকি? হ্যাঁ, হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, ওইটা দেখানোর দরকার নেই। আ আপনার ইংরেজি এখানে ইম্পোর্টেন্ট না। ইম্পোর্টেন্ট এখানে ইংলিশ কোনো ওয়ার্ডও আসবে না। আপনি যখন প্রম্পটটা লিখবেন, এই প্রম্পটটা টোটাল লিখে দিবে হলো ইয়ে, মানে ক্লড এআই। আর এই প্রম্পটটা আপনি যখন একবার লিখবেন, লেখার পরে এআই কি বলবেন, এটাকে তুমি বাংলায় আমাকে বলো কি লিখছো। দেন সে বাংলায় একবার আপনাকে বলল যে এই, আর প্রম্পটগুলো যখন আমরা বাংলাদেশে কাজ করব তখন কিন্তু প্রম্পটগুলো বাংলা ইংলিশ মিক্স করেই হবে। আর হলো যখন আপনি কোনো একটা কাজ করবেন, প্রম্পটের মধ্যে কি লিখতেছে আপনার পুরোটা তো একটু জানা দরকার আছে। তো সেক্ষেত্রে আপনি এটা এআই কি বলবেন, তুমি আমাকে বাংলায় এটা আগে দাও। আপনি বাংলায় সব কিছু ঠিকঠাক করে তারপরে এআইকে দিয়ে বলবেন এটা শুধু ইংলিশে ট্রান্সলেট করতে, ট্রান্সলেট করে এটা আপনি ডিরেক্ট নিয়ে বসাই দিবেন। আর এখানে এমন কোনো কঠিন ইংলিশ নাই, মানে যেটা ইনশাল্লাহ আপনারা বুঝবেন না। ইংলিশ এখানে ম্যান্ডেটরি না, জাস্ট মোটামুটি ইংলিশ কেউ রিডিং পড়তে পারে, অথবা আন্ডারস্ট্যান্ড মোটামুটি ভালো, তার পক্ষে এটা সম্ভব। আর কোশ্চেনটা মনে করছেন মুস্তাক ভাই, হ্যাঁ? হ্যাঁ। আর আপনার মূল তো উদ্দেশ্য হলো আপনার মনে হয় বিজনেসটা অটোমেশন করবেন, তাই না? হ্যাঁ, আপনার বিজনেস অটোমেশনের জন্য এখানে ইংলিশ দরকারই নেই।
কোনো কিছু লাগবে না। আর আমাদের সাপোর্ট টিম তো আছেই। আপনি যখন কোথাও আটকায় যাবেন যে আচ্ছা প্রম্পটটা ভাই আমি লিখতে পারতেছি না অথবা সমস্যা হচ্ছে আমাদের বলবেন, আমরা আপনাকে হেল্প করব। আপনার এই প্রজেক্টটা কিভাবে উঠাইতে হবে এটা আমরা হেল্প করবো আপনাকে, ইনশাল্লাহ। ওকে, ওকে, তাহলে আর হলো ফ্রি অ্যানাটেনের ব্যাপারে একটু বলি যে আমাদের যেই অ্যানাটেনটা আমরা 1 বছরের জন্য অ্যানাটেনটা তো ফ্রি দিব আপনাদের। এখন এটা যদি আমাদের কাছ থেকে 1 বছরের জন্য পাচ্ছেন, আর নর্মালি যদি আপনি হোস্টিঙ্গার থেকে এটা কিনতে যান সর্বনিম্ন যেটা আছে এটাও প্রায় 7 থেকে 8 হাজার টাকা প্রাইস। হোস্টিঙ্গারে এনএটেনের ইয়েটা কেউ কি চেক করছেন হোস্টিঙ্গারে এনএটেন কখনো? হ্যাঁ, ওখানে ওখানে প্রাইস কিরকম? $105। ওকে, তো আমরা কেন এটা ফ্রি দিচ্ছি, এই আমরা একটা বড় একটা হোস্টিং নিয়ে নিছি যেটার মধ্যে অনেক প্রায় 16 কোর। তো এটা দিয়ে আপনাদের অ্যাভেলেবেল ইজিলি কাজ করতে পারবেন। আজকে ক্লাস শেষে আপনাদেরকে গাইডলাইনটাও পাঠাবো কিভাবে সেট আপ করতে হবে, অ্যানাটেনের ফুল ডিটেলসটাও দিয়ে দিব কিভাবে লগ ইন করবেন। এটা 1 বছর পর্যন্ত আপনারা আরামসে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে এটা ইউজ করার সময় আপনারা যেটা করবেন, কোনো ক্লায়েন্টের যখন কোনো প্রজেক্ট করবেন তখন আপনি টেস্ট প্রজেক্ট হিসাবে এটাতে করেন, বাট প্রজেক্ট লাইভ করে দিয়ে না ক্লায়েন্টের, তখন কি হবে যে জিনিসটার উপর লোড বাড়তে থাকবে। আপনি প্র্যাকটিসের জন্য যা মন চায় আপনি করেন, নিজের পার্সোনাল ব্যবহারের জন্য যা মন চায় আপনি এটাতে করতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এখন এখনও যেহেতু আমাদের লার্নার্স এখন কম, তো ইনশাল্লাহ কম না মানে এটার যে লোড আছে অন্তত 200-300 মানুষও যদি ইউজ করে ভালোভাবে করতে পারবে, সেই জায়গায় এখন মাত্র আমাদের করবে হলো 20-25 জন মানুষ। আর ইনশাল্লাহ ভালো স্পিডও পাবেন আর এটা কোয়ালিটিটাও খুব ভালো। আর এটার ফুল ডিটেলসটা কিভাবে সেট করবেন আমরা একটা ভিডিও বানাই দিব। ভিডিও বানায় আহ, এটার যেই কিভাবে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন এটা দেখাই দিব ক্লাসের, আজকের ক্লাসের পরে। ইনশাল্লাহ কালকে আপনারা কি করবেন সবাই, ভিডিওটা দেখে যার যার নিজের ল্যাপটপ অথবা কম্পিউটারে অ্যানাটেনটা সেট আপ করে ফেলবেন। এর পরবর্তীতে যা যা কাজ হবে সব কিছু ইনশাল্লাহ আমাদের অ্যানাটেনের ভিতরেই হবে। তো এই ছিল হলো আজকে আমার সাইড থেকে আলোচনা। তো ওভারঅল কোর্স নিয়ে কারো যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন। হ্যাঁ, সানিম, হ্যাঁ, কালকে আমাদের আজকেরটা তো আমাদের আসলে ক্লাস না, আজকেরটা তো আমাদের ওরিয়েন্টেশন। মূলত আমাদের ক্লাস তো সপ্তাহে 3 দিন হবে। শুক্রবার, হ্যাঁ কালকে শুক্রবার, কালকে আমাদের ক্লাস। হ্যাঁ, কালকে রাত, কালকের ক্লাসেরটা একটু বলে নিই, কালকের ক্লাসটা হবে আমাদের 8টা থেকে 10টা। আজকে তো আমাদের ওরিয়েন্টেশন এই কারণে 1 ঘন্টা, কালকে থেকে আমাদের 2 ঘন্টা করে ক্লাস হবে। ওকে, আর হলো ভাই যেন কি বলছে কাজ, হ্যাঁ, 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 আমার আমার ধারণা আছে। হুম, হ্যাঁ, ওকে। এটার ক্ষেত্রে আমি আপনাদের যেটা বলি, নর্মালি ফ্রিল্যান্সিং অথবা যারা অন্য কারো কাজ করবেন, এখানে মার্কেট হলো 2টা, একটা হলো বাংলাদেশ মার্কেট আর একটা হলো ইন্টারন্যাশনাল মার্কেট। তো বর্তমানে বাংলাদেশ মার্কেটেও এই জিনিসের কাজের মানে অভাব নাই, প্রচুর মানুষ খুঁজতেছে এই ধরনের কাজ। তো ওই কাজগুলা কিভাবে আপনি নিবেন, এটার জন্য তো আপওয়ার্ক অথবা আপনার ফ্রিল্যান্সিং.com দরকার নাই। এটার জন্য কিভাবে বাংলাদেশ মার্কেট থেকে কাজগুলো নেবেন এটা নিয়ে তো আমাদের ডেডিকেটেড একটা ক্লাসই থাকবে, যে কিভাবে আপনি প্রজেক্টগুলো নেবেন, কিভাবে নিয়ে সেটা করবেন, করে হ্যান্ডেল করবেন, ক্লায়েন্ট কোথায় পাবেন, ক্লায়েন্ট কিভাবে হ্যান্ডেল করবেন, এই জিনিসগুলো নিয়ে ফুল একটা থাকবে। এখন সেকেন্ড হলো ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট। তো ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের জন্য যেই জিনিসটা লাগবে, 3টা জিনিস। এক হলো 2টা জিনিস, এক হলো আপনি যদি ফ্রিল্যান্সার অথবা আপওয়ার্ক মার্কেট প্লেসের ভিতর থেকে গিয়ে ক্লায়েন্ট খোঁজেন, তো সেক্ষেত্রে আপওয়ার্ক এবং ফ্রিল্যান্সার এই 2টার ভিতরের নলেজ আমার কম, কারণ আমি কখনোই ফ্রিল্যান্সিং, আপওয়ার্ক অথবা ফ্রিল্যান্সিংয়ের ভিতর থেকে কাজ আমি নিই নাই। তবে আমি আপনাদেরকে এর থেকে বড় একটা জিনিস শিখিয়ে দিতে পারবো, যে ইন্টারন্যাশনাল মার্কেট থেকে আপওয়ার্ক এবং ফ্রিল্যান্সিং ছাড়াও কিভাবে ক্লায়েন্ট খোঁজা যেতে পারে, কিভাবে মার্কেটিং করা যেতে পারে, আর ওখান থেকে আপনি কিভাবে ক্লায়েন্টগুলো নেবেন। কারণ আমারও ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট ছিল। আমি 2017 থেকে 2024 পর্যন্ত বাংলাদেশে কিন্তু আমি কোনো কাজই করিনি। আমার যা কাজ ছিল সব বিদেশে ছিল, বাংলাদেশে আমার কোনো বিজনেসও ছিল না। স্কিলড নেশন হলো বাংলাদেশে আমার প্রথম বিজনেস অথবা স্কুল বলতে পারেন, যেটাই। তো বাংলাদেশ মার্কেটে কিভাবে কাজ নিতে হয় এটা তো থাকতেছে, আর ইন্টারন্যাশনাল মার্কেটে আমার এখনও হোয়াটসঅ্যাপ চেক করলে 5000-এর উপরে কানেক্টেড ক্লায়েন্ট আছে আমার আগের যে প্রফেশনটা ছিল ওইটা রিলেটেড।
তো এই ক্লায়েন্টগুলো আমি কিভাবে ম্যানেজ করছি? ক্লায়েন্ট ম্যানেজ করা সব বিজনেসে একই রকম। এটা হইতে পারে এআই অটোমেশন বলেন অথবা কোনো প্রোডাক্টের সার্ভিস বলেন, যেকোনো। তো ইন্টারন্যাশনাল ক্লায়েন্টগুলো কিভাবে পাবেন এটা নিয়ে আমরা কভার করব। এটা নিয়ে হয়তো আপনার এখন দুশ্চিন্তা করার দরকার নাই। আপনি আপাতত জিনিসটা ভালোভাবে শিখে ফেলেন। ইনশাআল্লাহ কাজের অভাব হবে না। হুম। হ্যাঁ, ওকে, ওকে। ওকে, অন্য আর কারো কোনো কোয়েশ্চেন এই কোর্স রিলেটেড অথবা যেকোনো? হ্যাঁ, বলুন। ১ম কে যেন বলছিল? আচ্ছা, ইয়াসিন ভাই এখন বলেন, এরপরে মোহাম্মদ ভাই এরপরে কোশ্চেনটা। হুম। জি ভাই, ইয়াসিন ভাই বলেন। হুম। এমসিকিউ টাইপের। ওকে। হ্যাঁ, এই রিলেটেড অলরেডি আমার একটা প্রজেক্ট বানানো আছে। মানে এটা মূলত আমি বানাইছিলাম আমার ওয়াইফের জন্যে। মানে সে একজন ডক্টর। এখন হলো হায়ার স্টাডির জন্য এফসিপিএস এর জন্যে স্টাডি করতেছে। তো ওর জন্য এটা আমি বানাই দিছিলাম যে এফসিপিএস রিলেটেড যে কোনো কোশ্চেন যেন এআই অটোমেটিক জেনারেট করে তাকে সেন্ড করে। তো আপনি এটাই চাইছেন, এটা একদম বানানো ইজি। আর আমাদের প্রজেক্টের মধ্যে এটা থাকবে ইনশাল্লাহ, যে কিভাবে এই যে বিভিন্ন কোশ্চেনগুলো এমসিকিউ সাস প্রোডাক্ট হিসেবে বানাইতে চাইলে কিভাবে এটা করা যাবে। এটা ইজি। এটা হয়তো এক এক সপ্তাহ অথবা ১০-১২ দিন ক্লাস করলে আপনি নিজেই এটা বানাইতে পারবেন। আরে, আর লাস্টে দিয়ে মনে হয় আমার কথাগুলো শোনা যায় নাই নাকি? কতটুকু কতটুকু পর্যন্ত শুনছেন একটু বলেন তো? আচ্ছা, 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 ওকে। হ্যাঁ, তো সেটা যখন আমি অলরেডি বানাইছি, আর এটা খুবই ভালো কাজ করে। আর আপনি এটা মনে করেন ১ম ১ সপ্তাহ ক্লাস করলেই এটা কিভাবে করবে ১ সপ্তাহের মধ্যে আপনি এই প্রজেক্ট বানায় ফেলতে পারবেন। মানে নেক্সট ৩ টা ক্লাস লাইভ ক্লাস করলে আপনি এটা হয়ে যাবে আপনার এটা। আর এটার অলরেডি হ্যাঁ, না শিডিউলটা গ্রুপে দেয়া হবে। হ্যাঁ, ইয়াসিন ভাই বলেন কি বলতেছিলেন? হ্যাঁ, ওখান থেকেও করবে। আপনি ২ টা ওয়ে আছে। এক হলো রিসোর্স ডাটা আপনি নিজে শেয়ার করবেন। এটা একটা ওয়ে, যেটা হলো বেস্ট ওয়ে। যে আপনার কাছে যদি পিডিএফ ফাইল থাকে, তাহলে তো আপনি পিডিএফ ফাইলগুলো দিয়ে দিলেন। দিয়ে বলবেন যে, "এই পিডিএফ ফাইলগুলা থেকে তুমি আমাকে এমসিকিউ বানায় দাও, কোয়েশ্চেন বানায় দাও।" হ্যাঁ? এটা হলো একটা ওয়ে। আর যদি আপনার কাছে পিডিএফ ফাইল না থাকে, এআই এর কাছে অলরেডি যত বই আছে, সব বইয়ের ডেটা ওপেন এআই এর কাছে আছে অলরেডি। তো সেক্ষেত্রে আপনি যদি তাকে খালি এইটুকু বলে দেন যে আমার ক্লাসটা উল্লেখ করে যে আমার ক্লাস 10 এর সায়েন্সের অমুক সাবজেক্টের এমসিকিউ লাগবে। তুমি প্রত্যেকটা চ্যাপ্টার ধরে, ধরে প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আমাকে ২০টা করে এমসিকিউ এভাবে বানায় দিবা। সে ওভাবে বানায় দিতে পারবে। প্রম্পটের উপরেই হয়ে যাবে এটা। ওকে, এবার আরেকজন কে যেন হ্যাঁ, হ্যাঁ, বলেন। জি ভাই বলেন। মামুন, হুম, হুম। জি বলুন, জি বলুন মোহাম্মদ। ওকে। হুম, হ্যাঁ, অবশ্যই। হুম, 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 হুম। হ্যাঁ, এটা আপনি করতে পারবেন। হ্যাঁ, এটা করা যাবে। এটার জন্যে ২ টা জিনিস এখানে লাগবে। এক হলো সিস্টেম প্রম্পটের ভিতরে আপনার সব ইনফরমেশন যেটা তাকে আগে তাকে বোঝায় বানাইতে হবে। আর এরপরে
ওয়ার্ক ফ্লোটা আপনার এই কাজের জন্য খুব ইম্পর্টেন্ট, যে এই কাজটা করতে গেলে আপনার কোন কোন ওয়ার্ক ফ্লোটা লাগবে। যেমন আপনি ওয়ার্ডপ্রেস একটা ওয়েবসাইটের সাথে এনএটেন কানেক্ট করতে চাচ্ছেন, এটার একটা সিস্টেম। আবার মনে করেন আপনি একটা অন্য কোনো একটা মনে করেন লারাভেলের একটা ওয়েবসাইট, ওটার সাথে কানেক্ট করতে চাইলে আরেকটা সিস্টেম। তো এরকম নোটগুলোর উপরে আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন, তখন কিন্তু আপনি বুঝবেন যে আচ্ছা আপনার যে প্রজেক্টটা, আপনার বিজনেসটা আমার থেকে আপনি বেটার ভালো জানেন। তো আমার কাজ হলো আমি আপনাকে যখন নোটগুলো বলে দিব যে ভাই এই যে এই নোটগুলো দিয়ে এই কাজ করা যায়, তখন আপনার যেটা আইডেন্টিফাই করতে হবে, আচ্ছা আমার যে বিজনেসটা, আমার এই প্রজেক্টের মধ্যে আমার মনে হয় এই নোট এই নোট এই নোট এই তিনটা নোট নিয়ে আমি এই কাজটা করতে পারবো, ওইটুকু আপনার নিজের আইডেন্টিফাই করে ফেলতে হবে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, অবশ্যই সেল করতে পারবেন। তো সেটা এটার জন্যই তো SaaS প্রোডাক্টের ব্যাপারটা আসছে। তো এটা সেলিংয়ের, হ্যাঁ, হ্যাঁ, SaaS প্রোডাক্টের সিস্টেমটা আসছে। সেলের কি ওয়ে আছে? ২-৩ টা ওয়ে আছে কিভাবে সেল করবেন। এক হলো আপনি ওয়ার্কফ্লোই সেল করে দিলেন। যে আমি ওয়ার্কফ্লো বানাইছি। আমি জাস্ট ওয়ার্কফ্লো দিয়ে দিলাম। এবার এটা একটা প্রাইসে, এটা হলো একদম নরমাল। আমিও ওইভাবে করি না। আরেকটা হলো যে সবকিছু কন্ট্রোল আপনার হাতে থাকবে, শুধু সার্ভিসটা নিবে ক্লায়েন্ট। ওই ওয়েতে আপনি যেতে পারবেন। জি, মামুন ভাই অনেকক্ষণ ধরে আপনি লাইনে ছিলেন। মামুন ভাই বলুন। মানে রড আরএসএম, কোন আপনার কোম্পানির কি ছিল? ওকে, ওকে। কেএসআরএম এ, হ্যাঁ। হুম। জি, বলুন, বলুন। হুম, হুম। হ্যাঁ। হুম, হুম, হুম। এটা দিয়ে আপনি, না এর বাইরে আর কিছুই শিখতে হবে না আপনার। আপনি যদি জাস্ট এনএটেনটাই, আমি যে মানে আমাদের যে কোর্সের মধ্যে যা যা শিখাবো, আপনি যদি এই ১ মাসে আপনি যদি এইটুকুই শিখে ফেলেন, এর বাইরে আপনার আর কোনো কিছু শেখার দরকার নেই। তার মানে যদি কোনো কিছু শেখার প্রয়োজন হয়, এটা আমি তো অলরেডি কোর্সের মধ্যে কভার করে দিব। আর জাস্ট এইটুকুই, যেইটুকু আমি বললাম, মানে আমাদের কোর্সের ১২টা ক্লাসে আমি যা যা আলোচনা করব, যা যা স্টেপ দিব, যা যা গাইডলাইন দিব, জাস্ট এইটুকুই আপনি করেন। এইটুকু করলে আপনার কমপ্লিট। এরপরে আপনার কাছে যত প্রজেক্ট আসুক না কেন, যে কোনো কাজ আসুক না কেন, সেটা আপনি করতে পারবেন। সেটা হইতে পারে আপনার নিজের অফিসিয়াল কাজ, আবার হইতে পারে যে আচ্ছা আমি একটা বিজনেস দাঁড় করাবো, অথবা আমি এজেন্সি খুলে মানুষকে সার্ভিস দিব। এনাফ হয়ে যাবে। আর আপনার যেটা অফিসিয়াল, যেটা এটা তো খুব সহজেই আপনি করতে পারবেন। আর এটার জন্য আপনার আমাদের যে অ্যানিটেন, ওইটা আপনার নিজের কাজে, পার্সোনাল কাজে এটা ইউজও করতে পারবেন। আচ্ছা, আমাদের আরো কারো কোশ্চেন আছে কোনো? আমাদের টোটাল হয়েছে, না আমাদের টোটাল হয়েছে 12টা ক্লাস, এক সপ্তাহে 3টা করে ক্লাস, 2 ঘন্টা করে। আর সাপোর্ট ক্লাস যদি প্রয়োজন হয়, সাপোর্ট ক্লাস তো থাকবে। আর ক্লাসের যেই ডেটা, আমাদের ক্লাস হলো শুক্রবার, শনি রবি, সোমবার, মঙ্গল, বুধ, আর হলো বুধবার। তো এই ৩ দিন হলো আমাদের ক্লাস। এই ৩ দিনের মধ্যে আর এর মাঝখানে বিভিন্ন প্রজেক্ট থাকবে, আপনাদের নিজেদেরও ইউনিক প্রজেক্ট সাবমিট করতে হবে। আর ডেলি ক্লাস তো থাকতেছে 2 ঘন্টা। আর এইটুকুর মধ্যে তার মানে টোটাল আপনি 24 ঘন্টা, আর 1 ঘন্টা 25 ঘন্টার মতো আমাদের ক্লাস হবে, রেকর্ডেডও থাকবে। এর মধ্যেই আমরা জিনিসটা কাভার করে ফেলবো। আর 6 মান্থের, হ্যাঁ, 6 মান্থের সাপোর্টটা থাকতেছে, মনে করেন ক্লাস শেষ হয়ে গেছে, ভবিষ্যতে আগামী 6 মাসের মধ্যে আপনি কোনো সমস্যা পড়ছেন অথবা বুঝতেছেন না, এটা আপনি যে কোনো কোশ্চেন আমাদের করবেন, আমরা আপনাকে সাপোর্ট দিব। আর 6 মাস যাইতে যাইতে চিন্তা করার দরকার নেই যে 6 মাস পরে কি হবে। 6 মাস পরে আপনার সাপোর্ট দরকার নেই, আপনি নিজেই এক্সপার্ট হয়ে যাবেন। আর আমাদের কমিউনিটি গ্রুপটা যেটা, এটা তো থাকবে, এটাতে তো আপনি অ্যাড থাকবেনই, ওখান থেকে আপনি কোশ্চেন করতে পারবেন। একজন, ওকে, না ক্লাসটা নিয়ে আচ্ছা বলুন। আতিকুর ভাই, আসতেছি আপনার কাছে। হুম, হুম। আচ্ছা, এটা নিয়ে, হ্যাঁ, বুঝতে পারছি। হ্যাঁ, এটা নিয়ে পরে আপনার সাথে আলোচনা করব না পার্সোনালি, সমস্যা নেই। ওকে। আ আ জি ভাই,
আতিকুর ভাই একটু হাত উঠাই রাখছিল অনেকক্ষণ ধরে, একটু আমি আসতেছি। শিকদার ভাই, আতিকুর ভাই কিছু বলবেন? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। ডেপথ? না না, এটা একদম ইন ইন মানে একদম ইন্ডাস্ট্রি লেভেলের একটা প্রম্পট যদি আপনার বানাইতে হয়, সেটা কিভাবে বানাবেন? আহ, আমরা ওভাবেই শেখাবো যে এর উপরে প্রম্পটের মানে ডিপ যতটুকু যাওয়া যায় ততটুকু আমরা যাব। হ্যাঁ, এটাই বললাম যে একটা প্রম্পট। হুম। একদম ডিপ লেভেল প্রম্পের ব্যাপারে হলো আমি সবথেকে বেশি ফোকাস দিব আপনাদের দুইটা টপিকে। এক হলো নোডের বিষয়ে, আরেকটা হলো প্রম্পটের বিষয়ে। কারণ এই দুইটা জিনিস যখন অ্যাকুরেট হয়ে যাবে, কারণ কি আপনার যে নোডের যে বিষয়টা এটা কিন্তু একবার শিখে নিলে আপনি শিখা হয়ে গেল, কিন্তু প্রম্পটের বিষয়টা কিন্তু একবার শিখলেই যেটা হয়ে গেল তা না, এটা হলো আপনার ডে বাই ডে আপনার ইমপ্রুভ হবে। যে আপনার এআইটা কীরকম একটা এক্সাম্পল দিই, মানে আপনি কোনো একটা গরু দেখছেন না, গরুর নাকের মধ্যে একটা দড়ি লাগানো থাকে, এটা কি বলে আমি জানি না। তো গরুর নাকের মধ্যে ওই দড়ি যদি না লাগান তখন কি হয়, গরু পাগলামি করে, ওই গরু কিন্তু কন্ট্রোল করা যায় না। তো এআইটাও সেম এই পাগলা গরুর মতো থাকে। ওরে আপনি একটা কাজ করতে বলবেন, মাঝে মাঝে দেখবেন সে অন্যরকম কাজ করে ফেলতেছে। তো যতক্ষণ পর্যন্ত ওই গরুর গলায় আপনি ঠিকমতো রশিটা না বাঁধতে পারবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এই গরুর দিয়ে আপনি হাল চাষ করাইতে পারবেন না। তো এআই এর ক্ষেত্রেও সেম। আর এই গরুর গলায় দড়িটা আপনার বাঁধতে হবে হলো প্রম্পট দিয়ে। যত বেশি আপনি কন্ট্রোল করতে পারবেন এআইকে, তত বেস্ট রেজাল্ট আপনি বের করতে পারবেন। আর এই প্রম্পট ছাড়া ওকে কন্ট্রোল করার আর কোনো ওয়ে নাই, মানে এআইকে ওয়ে আছে, বাট 90% আপনার এআই এর কন্ট্রোল থাকবে হলো প্রম্পটের উপরে। আর 10% কিছু ট্রিক আছে, ওই ট্রিকগুলো তো আমরা দেখাই দিব, যেমন টেম্পারেচার আছে, আরও কয়েকটা বিষয় আছে। তো প্রম্পটের বিষয়ে আমাদের ফুল ফোকাস থাকবে যে আচ্ছা, যে অন্য কিভাবে একটা প্রম্পট গভীরভাবে লিখতে হবে, কিভাবে এআইটাকে কন্ট্রোল করতে হবে। মানে এআইটাকে যতক্ষণ পর্যন্ত আপনি আপনার নিজের কন্ট্রোলে স্লেভ না বানাইতে পারবেন, ততক্ষণ পর্যন্ত ওকে দিয়ে কাজ করাইতে পারবেন না। তো আমাদের এটার ব্যাপারে ফোকাস থাকবে। মুস্তাক ভাই কিছু আচ্ছা। টোটাল তো ক্লাস হবে 12টা। আর এর মধ্যে প্রম্পটের বিষয়ে একটা ডেডিকেটেড ক্লাস থাকবে, আর ভিতরে ভিতরে অনেকগুলো ক্লাস থাকবে যেখানে আমরা প্রম্পট নিয়ে আলোচনা করব। প্রম্পট নিয়ে আপনি যে চিন্তা করতেছেন, আমি আপনার এইটুক এনশিওর করে দেই, এই কোর্স শেষ হইতে হইতে প্রম্পটের ব্যাপারে আপনার ইনশাল্লাহ আর কোনো কনফিউশন থাকবে না। মোটামুটি সাধারণ কাজ করার মতো যত প্রম্পট আছে সব আপনার কাভার হয়ে যাবে, আর ইন্ডাস্ট্রি লেভেল পর্যন্ত আপনি যেন করতে পারেন ওই লেভেলে প্রম্পট ইঞ্জিনিয়ারিংটা আমি আপনাদের শিখাই দেবো ইনশাল্লাহ। Okay. মুস্তাক ভাই কিছু বলবেন? সময়টা নিয়ে ভাই সবার সাথে একটু পার্সোনালি কথা বলবো, আপনার সাথেও বলবো, এখন না, ঠিক আছে ভাই? ঠিক আছে, ওকে। ঠিক আছে, আমি সবার সাথে সময় নিয়ে আমি সবার সাথে পার্সোনালি একটা কথা বলবো। তারপরে একটা ডিসিশন যদি মেজরিটি অথবা কীরকম হয়, যদি চেঞ্জ করা সম্ভব হয় আমি করব, আমার আমার সাইডে কোনো সমস্যা নাই। যদি সবার সমস্যা না থাকে আর কি, এটা নিয়ে আলোচনা করব। ওকে, তাহলে আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। অলরেডি 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে। মানে আমার সময় দিতে সমস্যা না, কিন্তু আপনারা প্রফেশনাল মানুষ, এই জন্যে টাইমলি আমি জিনিসটা হ্যান্ডেল করতে চাই। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে কালকের ক্লাসে। আর কোনো কোশ্চেন থাকলে আপনি, আতিকুর রহমান ভাই কি কিছু বলবেন আর নাকি হাত, আচ্ছা যাই হোক, মনে হয় হাত আগেই উঠাইছে। আচ্ছা যাই হোক, আপনারা বাকি যত কোশ্চেন থাকবে সব আমাদের হোয়াটসঅ্যাপে করতে পারেন। আমি আপনাদের সব ধরনের উত্তর যা যা দিতে হবে ওখানে আমি আপনাদের দিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে ভাইয়া, তাহলে আর আরেকটা কথা, মানে আজকের ক্লাসটা কিরকম লাগছে এটাও একটু যদি কেউ বলতে চান, মানে কি ইমপ্রুভ করলে ভালো হইতো, চাইলে হোয়াটসঅ্যাপেও বলতে পারেন আমাকে যে ভাই ক্লাসের মধ্যে এভাবে ক্লাসটা নিলে ভালো হইতো, অথবা এরকম হলে ভালো হইতো, অথবা যেরকম হচ্ছে এটাই ভালো। তাহলে হবে কি, মানে আমি অ্যাকচুয়ালি। হুম। ওকে, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আহ, হ্যাঁ ভাই। ক্লায়েন্ট হান্টিং এর জন্য দুইটা ক্লাসের কথা বললাম না, একটা ক্লায়েন্ট হলো, একটা ক্লাস হলো ক্লায়েন্ট কিভাবে হান্ট হবে, আর একটা ক্লাস হলো ক্লাস কিভাবে ম্যানেজ হবে। আমরা 4 ঘন্টা জাস্ট আপনার এই টপিকেই আলোচনা করবো ইনশাল্লাহ। হ্যাঁ। ওকে, তার মানে আর, হ্যাঁ।
হ্যাঁ, দিব। যেখানে সবাই মিলে আপনারা চ্যাট করতে পারবেন অথবা ডিসকাস করতে পারবেন, এরকম একটা ব্যবস্থা করে দিব। হ্যাঁ, ঠিক আছে। আর ক্লাসের ব্যাপারে আর যদি কারো কিছু বলার থাকে, এটা আপনি হোয়াটসঅ্যাপে আমাকে জানায়েন যে ভাই ক্লাস মানে আ কিরকম হইছে অথবা কি ইমপ্রুভ করতে হবে অথবা না ঠিক আছে, এটা একটু জানাবেন আমাকে। ঠিক আছে ভাইয়া? তাহলে ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম।